বাইরে করেন, নিয়ে পড়েন। এনে নিচে আছে, দেখেন নিচে আছে, এই যে নিচে 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 বাম বাম, হ্যাঁ হ্যাঁ, আরো এই পাশে নিচে বাম সাইড, হ্যাঁ হ্যাঁ, দেখেন এই যে এই সেম ব্যাগই তো আছে এখানে, এই যে হ্যাঁ, ওই নিয়ে আসেন। আচ্ছা নিয়ে আসেন, আচ্ছা নিয়ে আসেন। এটাই পছন্দ হয়েছে কত? 250। এটা করছিলাম 220। মানে এটা 220। ধন্যবাদ। এটা শপিং এর জন্য। হ্যাঁ দিতেছি, হ্যাঁ দিতেছি। দেখলে লেগেছে কিন্তু কালো গিফট দিবেন। 10 টাকা দামের না, যে এগুলো বলছেন মানে এগুলো ছাড়া সাদা এগুলো আছে না, এগুলা 10 টাকা দামের কোনগুলা নাই। কি কোনগুলা যে শাড়িতে পরে যেগুলা একসঙ্গে অনেকগুলা থাকে? হ্যাঁ অনেকগুলা থাকে এগুলা, এগুলা কি বেচছস? 10 টাকা, 10 টাকার কি বেচছো তুমি? তুমি 10 টাকার কি বেচছো? আসসালামু আলাইকুম, আমার এলবি থেকে জয়েন করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেন। আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আসসালামু আলাইকুম, কে কে আমার লাইভে জয়েন করেছেন কথা বলুন। যা সব পদের আনো। গাজী লিজা লাইফস্টাইল, আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? তো আপনি কেমন আছেন আপু? আমি দোকানে আসছি মাত্র, বুঝছেন, তো দোকানে এসে মাত্র দোকানটা রেডি করে বসলাম, এই আর কি হয়েছে। আপনার তো বড়ই একটা নিয়ে আসছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ বলেন বলেন বলেন, আমি দোকানদার, আর দোকান কসমেটিক্সের দোকানদার, আর ইয়ার দোকানদার, এই যে ডাক্তারের দোকান, এদের কাছে গিয়া কিছু লুকাইতে হয় না, সব বলতে হয়। আচ্ছা এখন বলেন কি হয়েছে? হ্যাঁ কি নিবেন? আছে কি না এটা আগে আমার জিজ্ঞেস করেন। হ্যাঁ আসসালামু আলাইকুম, যারা অলরেডি আমার লাইভে জয়েন করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু বলবেন, যেহেতু আমি দোকানে, এক্সট্রা বাহিরের সাউন্ড আসতেছে কিনা। বাংলা ভিলেজ ময়না ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? তারপরে আমার ভিলেজ লাইফ স্টাইল গাজী লেজা, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি। হরে কৃষ্ণ হাসনা, আল্লাহ ভালোবাসা দিয়েছেন। হরে কৃষ্ণ দাদা, ভালো আছেন? আপু ময়না ভাইয়া, জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক দিন পর আপনি আসলেন। আচ্ছা, যারা এখনো লাইক দেন নাই প্লিজ লাইক দিয়ে দেন। কি লাগবে বলেন? হ্যাঁ কি আমারে বলতে হবে, ভিতরে কোনো কিছু থাকলে এটা বলতে হবে। হ্যাঁ আপু অনেক দিন ধরে অনেক ব্যস্ত, সেজন্য আসলে ভিডিও দেখা হয় না তোমার ওরকম ভাবে। হ্যাঁ আমারও একই অবস্থা। হেনা তোমার আইডি গুলো দিও। আচ্ছা দিব, হ্যাঁ হরে কৃষ্ণ দাদা দিব। না বলে দেন, ব্রা প্যান্টি। আচ্ছা কত সাইজ? সাইজ কত?
হ্যাঁ 34। এখন ওনার জিজ্ঞেস করেন ফোমের না নরমাল। নরমাল লাগি ফোমের। কটন। কটন। হে আপু একদম ক্লিয়ার, থ্যাংক ইউ, লাইক ডান। যারা এখনো লাইক দেন নাই প্লিজ লাইক দিয়ে দেন। আমি একটু ওয়েট, কাস্টমার আছে। হ্যাঁ
আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। যারা এতক্ষণ ছিলেন। আসলে সরি আমি আপনাদের কমেন্টগুলো পড়তে পারতেছি না। অনেক লেট হয়ে গেল। তো সবার কাছে আমি আরেকবার আন্তরিকভাবে দুঃখিত। এখানে অনেক আপুরা আমাকে কমেন্ট করেছেন। হে আপু একদম ক্লিয়ার। তারপরে ময়না ভাইয়া তো অনেকগুলো স্টিকার দিয়েছেন। হ্যাঁ? আসসালামু আলাইকুম আপু। রিমু আরাবি ব্লগ। রিমু আপু ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ইফাকু চ্যানেল ইফাজ কুই চ্যানেল রিমু আরাবি ব্লগ। থ্যাংক ইউ রিমু আপু। আপনার ২ টা চ্যানেল থেকে আপনি আছেন। আমার বাংলা ভিলেজ ময়না ভাইয়া আছেন। তো যারা এখনো লাইভ দেন নাই প্লিজ আমাকে আমার ভিডিওটা লাইভে লাইক দিয়ে দেন। আহ মন্টু তরফদার গুড ইভিনিং বন্ধু। হাই বন্ধু মন্টু তরফদার লাইক দিয়ে দাও প্লিজ। কেমন আছো বন্ধু? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। উম, আমি জানি না। আসসালামু আলাইকুম সাবরিনা কায়ুম মম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। 8 লাইক দিয়েছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমার দোকানের সামনে কিছু আন্টিরা অনেক জোরে, জোরে কথা বলতেছে। আমি জানি না আপনাদের কোনো ডিস্টার্ব হচ্ছে না। হচ্ছে কিনা আমি যেহেতু আ লাইভে আপনার করতেছি, মাইক্রোফোন ইউজ করতেছি। আমি আশা করি বাহিরের সাউন্ডটা আপনাদের ডিস্টার্ব হবে না। তো যাই হোক যারা এতক্ষণ থেকে আমার সাথে আছেন, আমি একটু সময় বিজি ছিলাম। কাস্টমার ছিল। এসকে শামসুদ্দিন, হাই। এটা কি তোমার দোকান? কিসের দোকান? কি, কি বিক্রি করো এখানে? কথা কোথায় তোমার এই দোকান? দোকান তেইকা তোমার বাড়ি কোথায়? কোনো ডিস্টার্বনেস আসছেন না? থ্যাংক ইউ। আচ্ছা, শামসুদ্দিন ভাইয়া আপনি আমাকে একসঙ্গে অনেকগুলা কমেন্ট করেছেন। অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কমেন্টের আনসার গুলা দিয়ে দিচ্ছি ভাইয়া। আমার রাফি চলে আসছে। আনিকা কালচার কুকিং কেমন আছে আপু? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। মানে আমি ভালো আছি। আনিকা আশিক আশিক কালচার কুকিং আমি ভালো আছি। যে আর রিঅ্যাকশন রাফি ইউটিউব টিপস এন্ড টিপস রাফি আমার ছোট ভাই চলে আসছে। রানু পাগলা না আমার জামাইয়ের। আচ্ছা রানু পাগলা আপনার জামাইয়ের? রানু পাগলা আপনার কি জামাই আছে? আচ্ছা, সাবরিনা ব্লগ নিউ বন্ধু কাম প্লিজ। আনোয়ার হোসেন আসসালামু আলাইকুম। কেমন আছো আপু? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। যারা এখনো লাইক দেন নাই প্লিজ লাইকটা দিয়ে দেন। আচ্ছা, এখন আমি শামসুদ্দিন ভাইয়ার কমেন্টের আনসার দিব। হ্যাঁ, শামসুদ্দিন ভাইয়া বলেছেন, হাই এটা কি তোমার দোকান? কিসের দোকান? কি, কি বিক্রি করো এখানে? কোথায় তোমার দোকান? আচ্ছা, তুমি কি কোনোই হাতা বোরকা পরছো? হ্যাঁ, হ্যাঁ। কোনোই হাতা না, এটা বোরকা না। এটা আমি ড্রেসগুলাই পরি লং ড্রেস। বুরকার মতোই। বাট অলওয়েজ আমি লং ড্রেস পরি। আর আমার হাতাটা একটু ডিজাইনার যে হাতাগুলা আপনারা দেখতে অবশ্য এটা কোনোই হাতা দেখতে পারেন। বাট এগুলা একটু ডিজাইনার হাতা। সেজন্য এই যে হাতাটা কিন্তু লম্বা আছে ডিজাইনের কারণে এরকম দেখা যায়। তো যাই হোক, তো শামসুদ্দিন ভাইয়া আমার এটা কসমেটিক্স এর দোকান। আমার নিজের দোকান কসমেটিক্স এর। আর এই দোকানটা পড়েছে ঢাকা গাজীপুরে। আর হ্যাঁ, আমি এখানে বিক্রি করি কসমেটিক্স। ঠিক আছে? হ্যাঁ?
রানু পাগলা না আপনার? আচ্ছা, আচ্ছা। আমার? আপনাদেরকে দেখিয়ে দিলাম সাগর করিম, সাগর। সাগর করিম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাগর ভাইয়া আসসালামু আলাইকুম। কেমন আছেন? আফা কিতা খরো? আফা আর কিতা খরমুরে ভাই এই যে আমি দোকানও আইছি আর এই যে আমার দোকানের সামনে দেখো মিটিং চলতেছে আমার আন্টিরা ইয়া কি সুন্দর গল্প কররা হারে মজার মজার গল্প আর আমি তো আমার ইউটিউব আফার বই নকলর ভাই বই নকলর লগে গল্প করলাম আর কি বুঝছো তারপরে আপু তোমার বেচা কিনা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ মাত্র আসছি কিছুক্ষণ হলো আসি একটা ব্যাগ বিক্রি করেছি আর বলবো না দুইটা জিনিস বিক্রি করেছি পার্সোনাল মেয়েদের হ্যাঁ তারপরে আমি অফিসে বিজি আচ্ছা রাফি তুমি বিজি তারপরেও আমার লাইভে জয়েন করেছো অসংখ্য ধন্যবাদ তোমার ভাইয়ের লাগি মায়া দেখিলাও একটা আচ্ছা ভাইয়ের লাগি মায়া মেয়ে দেখে লইতাম নি একটা এখানে তুমি কিতা বিয়া করলি তাই নি এখন আমার ভাইয়ার লাগি একটা মেয়ে দেখি লাইতাম আচ্ছা ঠিক আছে দেখি বিয়াতে কেউ আছেন আনমেরিড কি কেউ আছেন থাকলে আপনারা নক করেন আমার ভাইকে বিয়ে দিব ছোট ভাইকে হ্যাঁ তারপরে শামসুদ্দিন ভাইয়া আমার খুব পছন্দ তোমার এই ধরনের ড্রেস তুমি সব সময় কোনোই হাতা ড্রেস বা কোনোই হাতা বুরকা পরবা নেটওয়ার্কে অনেক প্রবলেম করতেছে বলে বোঝাতে পারবো না কারেন্ট যাচ্ছে আসতেছে এই আর কি আপনারা যারা এখনো লাইক দেন নাই প্লিজ লাইক দিয়ে আমার এলবিটা কন্টিনিউ করে রাখেন দোকানে খালি মাইয়ারা আসে তাই বলতেছি ও আচ্ছা আচ্ছা আমার দোকানে শুধু মাইয়ারা আসে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ছোট ছোট কিছু জিনিস নিয়ে গেছে জিয়ার টিপস এন্ড ট্রিক্স জিয়ার রাফি মনোজ কুমার হাউ আর ইউ ম্যাম মনোজ কুমার আমি ভালো আছি আপনি কেমন আছেন আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতোই তো আমার লাইভে খুব তাড়াতাড়ি জয়েন করেছেন আজকে আমি খুব খুশি হয়েছি আয়শা আপু লাইক দিয়ে দেন রিমু আরবি ব্লগ আসসালামু আলাইকুম রিমু আপু কাকে সালাম করলেন আমাকে নাকি হুম আয়শা আপুকে নাকি আর কাউকে আচ্ছা আমাকে গেলাম পরে আসবো আমি আমাকে গেলাম পরে আসবো আচ্ছা ঠিক আছে রাফি তুমি যাও আমি আজকে যদি নেটওয়ার্কে তেমন একটা ডিস্টার্ব না করে লং টাইম থাকবো হ্যাঁ আপনি ছাড়া কাকে দেব গো ওরে আমার সোনা পাখি আপনি না আরেকবার আমাকে সালাম করে গিয়েছিলেন সেজন্য রিমু আপু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু রিমু আপু আসসালামু আলাইকুম আপনাকেও আমি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু আর কি কুকিং স্টাইল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আর কে কুকিং আপু আপনি কেমন আছেন আবুল কাশেম আপু ভালো আছো আসসালামু আলাইকুম সৌদি আরব থেকে আপু তোমাকে অনেক দেখি না আপু কি খেয়েছেন আপুর আজকে খাবারের রুচি নাই খেতে ইচ্ছা করছিল না তারপরেও খুব জোর করে কিছু খেয়েছি আজকে রুই মাছ ভুনা করেছিলাম ডাল ভুনা করেছিলাম আর গতকালকের আলুর দম ছিল কিছু আলুর দমই খেয়েছি ভাত খেতে মোটেও ভালো লাগছিল না কেন জানি আমার ইউটিউবে ঘোরাঘুরি করতে করতে আমার খাবারের রুচি মুচি সব চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছি আর কি কুকিং আয়শা মিথুন সাহেলা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ কথা বলেছিলাম তাই ভাইয়া সুন্দরী তোমার ব্লগ
দেখি তুমি অবশ্যই শাড়ি ও কনুই হাতার ডিজাইনের ব্লাউজ পরে কি লাইভ করতে পারবো আজকে? আমি আপনার কমেন্টের রিপ্লাই ট্রাই করব ইনশাল্লাহ, হয়তো কিছুদিন হবে। ময়না ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আয়শা আপু বলেছেন। আর ময়না ভাই হাই সাইমস মম হাত উঠিয়েছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? শায়লা আপু আমার লাইভে জয়েন করেছেন। হাই রে, এত সমস্যা করতেছে। ভালো আছে? হ্যাঁ, আচ্ছা, কিছু দরকার আছে? আচ্ছা, কুকিং টাইম। তারপরে মোহাম্মদ সিদ্দিক, হাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। মিতু আগ্রো লাইফস্টাইল, মই আইসি, মনু আইসো, আসসালামু আলাইকুম মনু। আসার জন্য মিতু আপু কেমন আছেন? আপনার লাইভ কখন শেষ করলেন আপু? আমার এখানে নেটওয়ার্কে খুব প্রবলেম করতেছে, আমি জানি না আপনারা কথাবার্তা শুনতেছেন কিনা, মাঝে মধ্যে ঘোরাঘুরি শুরু করে। এস কে শামসুদ্দিন, সুন্দরী তোমার শরীরের কি প্রবলেম? আমার শরীরে কোনো প্রবলেম নাই, আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম করতেছে, আর আমার ঘুম হয় না ঠিক মতো, সেজন্য খাবার খেতে ইচ্ছে করে না, এইটাই। আর ময়না বিলেজ ভাইয়া অনেকগুলা অনেকগুলা ভালোবাসা, তারপরে বই হাত উঠিয়েছেন, অনেকগুলা ভালোবাসা দিয়েছেন। আজকে নেটওয়ার্কে প্রবলেম করতেছে, আর আমি দেখতেছি আমার অনেক অনেক আপুরা এসেছেন আবার বের হয়ে গিয়েছেন। মিতু আপু একটা লাইক দিয়ে দেন। আজকে আমার কয়েকটা আমার এখানে নেটওয়ার্কে খুব প্রচুর সমস্যা করতেছে, আমি জানি না আমি আজকে লাইভ কতটা কিভাবে করতে পারবো। তো এখন আমি এমবি দিয়ে লাইভ শুরু করেছি, আল্লাহ ভরসা, দেখি কি হয়। যদি এমবি যতক্ষণ থাকে চললো, আর এমবি শেষ হয়ে গেলে তো শেষই। কতটুকু এমবি আছে তা বলতে পারি না, যাই হোক। তো অনেকেই আমার এখানে আপু রানা ভাইয়াকে আর তোমার মেয়েকে বন্ধু করেছি, ভিডিও দেখে নাই, বিয়ে দেয় নাই, অনেক রাগ হইতেছে, এত বড় লোক ইউটিউব আমার দরকার নাই। আচ্ছা মিতু আপু, ওরা আসুক, আমি আপনাকে বলে দিব। আর আমার মেয়ে এখনো আসে নাই, আমার মেয়ে আসলে আপনি চিন্তা করবেন না আমার মেয়েকে নিয়ে। আমার মেয়ে এটা বলেছিল যে আমাকে যারা বন্ধু করবেন অপেক্ষা করতে হবে। আর কারণ আমার মেয়ে বিজি আছে সেজন্য। আর এখনো লন্ডনের টাইম, বুঝতেছি না আজকে নেটওয়ার্কে এত প্রবলেম করতেছে কেন? হ্যাঁ আপু রানা ভাই, আচ্ছা আসসালামু আলাইকুম আপু, আলহামদুলিল্লাহ ভালো, আজ আমার বাসা পাল্টাচ্ছি তারপরও জয়েন করলাম। আপু সাপোর্ট করো, কুকিং বাই সায়েন্স মম। আচ্ছা ঠিক আছে আপু, আপনি বাসা পাল্টাইতেছেন তারপরে এত কষ্ট করে আমার লাইভে জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ আপু। বেশি বিজি থাকলে থাক, আজকে আপনার লাইভে থাকতে হবে না। মোহাম্মদ সিদ্দিক, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সিদ্দিক ভাই? আমার নেটওয়ার্কে এত সমস্যা, হায়রে। আজকে ওয়াইফাই নাই, কারেন্ট ছিল না, তারপরে যে ওয়াইফাই গেছিল আর ওয়াইফাই আসে নাই। মিতু আপু এত রাগ করলে হবে? আসসালামু আলাইকুম শফিকুল ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার লাইভ শেষ করেছেন না? আমি আপনার লাইভ থেকে বের হয়ে আসছি বলে তো। কি করব ভাইয়া, এক সপ্তাহ হয়ে যাইতাছে। সুন্দরী তোমার একদিন বা দুদিন ঘুম না ওইলে পরের দিন ঘুম অটোমেটিক আসে। ময়না ভাইয়া অনেকগুলা ভালোবাসা দিয়েছেন, তো আমার ভালো লাগতেছে না। অনেকজন ছিলেন, নেটওয়ার্ক ঘুরছিল দেখে সবাই চলে গিয়েছে।
সুন্দরী তোমার ফুড হ্যাবিট চেঞ্জ কইরো, বেশি ফ্যাট বা প্রোটিন যুক্ত খাবার খাবা না একদম। ফুড ফলমূল ফলমূল প্রচুর খাও সুন্দরী। তাই? এসকে শামসুদ্দিন ভাইয়া, আচ্ছা আপনার পরিচয়টা বলেন তো, আপনি কোথা থেকে বলছিলেন? শফিকুল এইচডি মিডিয়া, শফিকুল ভাইয়া বলতেছেন আমারও নেট চলে না, এমবি দিয়ে আসলাম। আমার তো নেট খালি ঘুরতেছে ঘুরতেছে দিকে সবাই চলে গিয়েছে শফিকুল ভাই। আজকে নেট এত দুর্বল কেন জানি না, আজকেই আমাদের এখানে এত সমস্যা হইতেছে। অন্যদিন তো এরকম হয় নাই। তা এখন আমি এমবি দিয়ে চালাইতেছি, যতক্ষণ এমবি চলে চললো, আর যখন এমবি শেষ হয়ে যাবে তখন তো আর আল্লাহ ভরসা। ময়না ভাইয়া ফুল দিয়েছেন, অনেকগুলা ফুল। ময়না ভাইয়া বিজি আছেন, তারপর আমার লাইভে আছেন আর কি। সুন্দরী বগুড়া থেকে বলছি, একদিন সবাই একদিন যাইবো ভাবছি তোমার দোকানে, একদিন যাইবো ভাবছি তোমার দোকানে। তাই বগুড়া থেকে আমার দোকানে আসবেন? সাদ্দাম গান মিডিয়া, ভালো চা দিয়েছেন। সাদ্দাম ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? এত নেটওয়ার্কের প্রবলেম আর ভালো লাগতেছে না। বেশি সমস্যা থাকলে, নেটওয়ার্কের সমস্যা করলে আমি লাইভ করব না আজকে, কেটে দেব। দেখি, লাইভে সমস্যা দেখে সবাই চলে গিয়েছে, অনেকজন আসছিল। সুন্দরী নীল পালিশ পরেছ? না, আমার জীবনে কোনোদিন আমি নেল পালিশ পরি নাই, আর কপালে টিপ পরি নাই। আমি সাজুগুজু প্রচুর করেছি আমার জীবনে, আর এই দুইটা জিনিস আমি পছন্দ করি না। তাই আমি কখনো আমার কপালে কপালে এইখানে টিপ পরি নাই, আর আমি নেল পালিশ পরি নাই। আমার নৌকে আমি সবসময় মেহেদি পরি। হ্যাঁ, সবসময় আমি মেহেদি পরি। শানুর এসকে আসসালামু আলাইকুম। শানুর ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। শানুর ভাই একটা লাইক দিয়ে দেন, যারা এখনো লাইক দেন নাই প্লিজ লাইক দিয়ে দিন। হ্যাঁ, সাদ্দাম গ্রিন মিডিয়া, সাদ্দাম ভাই অনেক নেটওয়ার্কে প্রবলেম করতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? জ্যোতি আপু, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন জ্যোতি আপু? আমার লাইভে জয়েন করেছেন, একটা লাইক দিয়ে দেন জ্যোতি আপু। কুকিং বাই মমস আপু, যে মেরিন্ডা মেরিন্ডা আসসালামু আলাইকুম। লাইভের কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনারা কি ড্রেসিং টেবিল দেখতেছেন? আপু, ওই সাদি, লাইক ডান জ্যোতি আপু, থ্যাংক ইউ। কেমন মাহমুদুল হাসান, কেমন আছেন আপনারা? আপনার সঙ্গে কিভাবে কথা বলতে পারবো মাহমুদুল হাসান? কালো চুলের কোপা, এই যে কোনগুলা?
ওটা ভালো হবে না। এগুলা আপনি তো ভালো করে জানেন, মানে আপনি 8 টাকা দিয়ে আনছেন, আমি 20 টাকা বিক্রি করি, এটা হলো কথা। এখন আপনি আর আনছেন, ব্যবসা করছেন, আমার আর নতুন করে আপনারে বলতে হবে? তাহলে প্যাকেটে দিব না, এইভাবে হয়ে যাবে। আছে কি আপনার ব্যাগই তো আছে সাথে? সমস্যা নেই, যে ক্যাপ আছে দেখছো? দেখি 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 ক্যাপটা মাথায় দেই একটু। এখন অফিস থেকে কি এটা ব্যবহার করতে হবে? হ্যাঁ, পিকনিকে জন্য, কালকে পিকনিকে যাব। তাই কালকে পিকনিকে যাবেন? হ্যাঁ। সাজুগুজু কি এই কোপা দিয়েই হয়ে যাবে? এই কোপা সবই আছে। আচ্ছা, পিকনিক শেষ হইলে তারপরে? তারপরে না থাকবো, এটা কি কোম্পানিতে দিব? আচ্ছা, দেখি এটা। ঠিক আছে। ময়লা পড়ে গেছে, মনে নাই, মনে থাকলে দিয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে। কি অবস্থা? আপনি কি বলতেছেন? চাকরি পাশের বাড়ির ছেলে, এটা কে? কোথায় পাশের বাড়ির ছেলে? বাগনা? কোনটা কে? আসসালামু আলাইকুম আমার বাগনা, কেমন আছো বাবা? DSR একাডেমি, নিউ কাম, ডি স্যার একাডেমি। আচ্ছা, স্যার একাডেমি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন দেখতেছি আপনাকে, আর কখনো দেখি নাই। তারপরে শামসুদ্দিন ভাইয়া বলেছেন, লাইক দিয়েছি সুন্দরী, কবে শাড়ি ও কোনই হাতা ডিজাইনার ব্লাউজ পইরা হিজাব স্টাইলের ভিডিও করবা? এর প্রচুর ডিমান্ড আছে সুন্দরী। হ্যাঁ হ্যাঁ, করব, ইনশাল্লাহ করব। একটু সময় নিতে হবে, কারণ প্রচুর বিজি থাকার কারণে এগুলা করা সম্ভব হচ্ছে না, একটু সময় নিয়ে করতে হবে। এসকে, আচ্ছা, লাইক দিছি সুন্দরী, কবে শাড়ি পরে? হ্যাঁ, কোনই হাতা ডিজাইনার ব্লাউজ পইরা হিজাব স্টাইল, হ্যাঁ করব। আচ্ছা, যারা যারা লাইভে জয়েন করেছেন এখনো লাইক দেন নাই, প্লিজ লাইকটা দিয়ে দেন। অনেকজন আমার রেলভিতে আসতেছেন, বের হতেছেন, বাট লাইক দেন না কেন? শফিকুল ভাইয়া ঘুরতেছে নাকি ফুল দিছেন শুধু? আপনার কি ওয়াইফাই নাই? আছে, চলে না আমারও, খালি ঘুরে। আমার এখানেও ঘুরে, খালি চলে না। খুব বিপদে আছি, কি শুরু হইলো এটা আবার?
আচ্ছা, নেটে এভাবে সমস্যা করলে তো আমি লাইভ করতে পারবো না দেখতেছি। আমি লাইভ কেটে দিব এরকম যদি ঘোরাঘুরি করে। এসকে শামসুদ্দিন, এই কসমেটিক্স দোকান থেকে তোমার কিরূপ লাভ হয়? লাভ লোকসান এটা আসলে কিছু জানি না। এই দোকানটা আমাদের নতুন। এই জায়গায় ২ মাস হলো আসছি। আমি ভিডিও যখন করি, এখানের আগে আমি আরেক দোকানে ছিলাম। ওইখানে আমাদের এই পাশে ছিল আরকি রোডের। তো ওইখানে আমাদের ব্যবসা কম হইতো। ২ বছর আগে থেকেই আমার এই দোকানটা আছে। এখানে আসছি ২ মাস হলো। এখানে আসার পরে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া ভালো ব্যবসা হয়। আর কসমেটিক্স এর ব্যবসায় লাভ মাশাআল্লাহ ভালোই আছে। এটা তো আমি আপনাকে এভাবে বুঝাইতে পারব না। ঠিক আছে? বাট আলহামদুলিল্লাহ ব্যবসা ভালো আছে। আর এখানে তো আমি এই যে বিকাল টাইমে থাকি। আমার বাচ্চার বাবা ঘুমাচ্ছে। বাচ্চার বাবার অন্য ব্যবসা, বিস্কিটের ব্যবসা। আমার বাচ্চার বাবার যে ব্যবসা এটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন, হ্যাঁ? আমার বাচ্চার বাবার ব্যবসা যেটা একটু দেখাচ্ছি। আপনারা দেখেন। তো অবশ্যই আপনাদেরকে দেখাইছি। আপনারা ক্লিয়ার দেখছেন কিনা আমি জানি না। কসমেটিক্স দোকান থেকে তোমার কিরূপ লাভ হয় সেটাই বললাম। তো এটা লাভ লোকসান আসলে আমরা এখনো এটা তেমন ভাবে বুঝি না। একদিকে বিক্রি করি আর একদিকে কসমেটিক্স এর প্রোডাক্ট কিনে দোকানে ভরে রাখতে হয় এই আরকি। তো লাভ ভালোই হয় আলহামদুলিল্লাহ। লাভ যা হয় খারাপ হয় না। তোমার কথা শুনতে পাচ্ছি তোমার নেট ওকে আছে। আচ্ছা ঠিক আছে। আমি এখন এমবি ইউজ করতেছি তো সেজন্য নেট ওকে আছে। একই দোকানে বিস্কুট বিক্রি করো? না, না, না। বিস্কুট বিক্রি করি না। তো এই যে দেখাই বিস্কুটের গাড়ি আছে আমাদের। সকালবেলা সেল করে। এরকম আমাদের গাড়ি আছে বিস্কিটের, হ্যাঁ? আর এখানে নতুন একটা ডিলারশিপ আনছে আমাদের পাশের দোকানে এই বিস্কিটগুলা। গত পরশুদিন ডিলারশিপটা নিয়ে আসছে শুধু বিস্কিটের, শুকনা বিস্কিটের। তো এটা আ এখানে দোকানের সামনে একটা জলচকি বানিয়ে তো এখানে রাখা হইছে। যদি যেহেতু আমার কসমেটিক্স এর দোকান, এখানে দোকান তো অনেক বড়। দোকান অনেক বড়। এই যে দেখাই আপনাকে। দেখেন, এই যে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দোকান। এই দেখেন দোকান কত বড়। অনেক বড় দোকান। এই দেখেন। দেখছেন? অনেক বড় দোকান। তো এটা শুধু কসমেটিক্স এর দোকান। এখানে বিস্কিটের দোকান না। তো বিস্কিট হলো আলাদা সাবজেক্ট। আর যেহেতু আমাদের দোকানের দিকে একটু চলে, হ্যাঁ? খারাপ না, চলে। আ এদিকে মানুষ যাতায়াত করে তো সামনে রাখা হইছে। যদি কারো প্রয়োজন হয় তাইলে নিবে। প্রয়োজন না হইলে না নিবে। হুম? এই আরকি। তো আমি জানি না আপনারা আমার কথাগুলা ক্লিয়ার শুনতেছেন কিনা? নেটওয়ার্কে অনেক প্রবলেম আজকে। সাগর ভাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সাগর ভাই। আপনি কেমন আছেন? আপনার লাইভে ভাই আমি কালকেও গিয়েছিলাম বাট কমেন্ট করতে পারি না। আমার হাসব্যান্ড ঘরে থাকে তখন। আর সে ঘরে থাকলে মোবাইল টিপাটিপি করবার দেয় না। বাট আমি মিউটে অনেকক্ষণ ছিলাম পরে ঘুমিয়ে পড়েছি। আর বলতে পারি না আপনি কতক্ষণ লাইভ করলেন, আর কখন বের হলেন। নিপা ব্লগ বান্ধবী আসসালামু আলাইকুম। ভালো আছো? হ্যাঁ বান্ধবী আমি ভালো আছি। আসসালামু আলাইকুম।
তুমি কেমন আছো? তারপরে শামসুদ্দিন, আল্লাহ আল্লাহ আর আল্লাহর হেফাজত, তোমার বিজনেস ভালো হোক। খুব খুশি হলাম শামসুদ্দিন ভাইয়া দোয়া করেছেন। বান্ধবী একটা লাইক দিয়ে দাও। নেপা বান্ধবীকে বলছি একটা লাইক দিয়ে দাও। হ্যাঁ, লাইক দিয়ে দাও। এখনো লাইকটা এড হয় নাই। সাগর ভাইয়া লাইক দিয়ে দেন। আলাইকুম আসসালাম আপা, আমি ভালো আছি। তো সাগর ভাই, আপনি কি লাইভ টাইমটা চেঞ্জ করবেন বা কেমনে কি? আপনি যে টাইমে লাইভ করেন আমি আসলে ওইখানে তাই কাজে কমেন্ট করব বা ওইরকম কিছুই পারিনি। আমি ফোনটা চার্জে লাগাই আপনার লাইভটা অন করে ফোনের একদম লাইট একবারে জিরো কইরা তারপরে আমি রেখে ঘুমিয়ে পড়েছিলাম কালকে। তো আমি বলতে পারি না আপনি কতক্ষণ লাইভ করেছেন বা কতক্ষণ ছিলেন। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে শামসুদ্দিন ভাইয়া। ঠিক আছে শামসুদ্দিন ভাইয়া, থ্যাংক ইউ। তো আজকে নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমার অনেক বান্ধবী আপু সবাই তো চলে গিয়েছেন, আছেন শুধু আমার সাগর ভাইয়া, আমার নেপা বান্ধবী, আমার বাংলা বিলেজ ময়না ভাইয়া, সাগর ভাইয়া। আলাইকুম আসসালাম আপা, আমি ভালো আছি। ভালো কোম্পানি এই বড়টা নাই, একবারে 100 টাকা, এই যে যেটা আছে ইন্ডিয়ানটা ভালো কোম্পানির বিট। দুইটা দিব। ভালো না, ভালোটা 100 টাকা করে পিস। 100 না, দিনে 100 দুই তিন দিব ভালো। কম কম দামি ভালো না, যেটা এটা কম দাম আছে। আগে 90 টাকা করে বিক্রি করতাম, এখন দাম বাড়ছে বুঝছেন। 90 টাকা করে, 90 টাকা করে আগে বিক্রি করতাম, এখন 100 টাকা। আমরা 90 টাকা কিনি, এখন 10 টাকা লাভ করি। হ্যাঁ হ্যাঁ, 10 টাকা কম আছে। দুইটা 10 টাকা আপনি কম দেন, আমার 10 টাকা লাভ হবে। সন্ধ্যার সময় আপনাকে আমি ফেরত দিব না। হ্যাঁ, এনে 190 টাকা রাখবেন। আচ্ছা, 10 টাকা লাভ করলেন। ছেলে মানে ছেলে তো এরকম করে আমি দিতে পারি, মেয়ে মানে দেখে মেয়ে মানে ব্যবসাটা বুঝলাম দিয়েছিলাম। আইসেন আপনি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে সাগর ভাইয়া। আপনি চেঞ্জ করতে পারবেন না তো। আপনার লাইফ টাইমে যদি আমি কমেন্ট করতে পারি না, মনে কিছু নেবেন না। আমি মিউটে গেলাম, আজান হচ্ছে। প্লিজ আপনারা কেউ যাবেন না, আজান হচ্ছে এখানে, মিউট করলাম।
হ্যাঁ, ময়না ভাইয়া আছেন। আচ্ছা, সাগর ভাই আপনি কি আছেন? আমার কথা শুনতেছেন? আপা আপনি না থাকতে পারলেও সমস্যা নাই। না, না ভাইয়া আমি থাকতে পারবো না সেটা বলি নাই। বাট আমি কমেন্ট করা যাবে না তো এই আরকি। আপনি কি বলবেন সেটা আমি শুনবো না। হাই নাফিসা আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন? ভালো আছি। বাংলাদেশি ব্লগার মম কল্পনা আপু। আজানের জন্য আমি মিউট ছিলাম আপু। সবাই কেমন আছেন বন্ধুরা? সানুর এসকে কি করছেন এখন? আমি দোকানে আছি সানুর ভাই। সানুর ভাই আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? তো এদিক ওদিক এদিক ওদিক কি দেখছেন? আমি এদিক ওদিক কিছু দেখিনি। কাস্টমার ছিল। তাদের সাথে কথা বলছিলাম। সাগর ভাই আছেন। তো নাফিসা আপু একটা লাইক দিয়ে দেন। কল্পনা আপু লাইক দিয়ে দেন। হুম। শামসুদ্দিন ভাই বলতেছেন সুন্দরী তোমাকে আজ কনুই হাতার ড্রেসে খুব ভালো লাগতেছে। তুমি অবশ্যই সবসময় এই ধরনের কনুই হাতার ড্রেস বা কনুই হাতা বোরকা পইরা এলবি করবা। তাই থ্যাংক ইউ। তো আমার কিছুক্ষণের মধ্যে দেখলাম কয়েকটা বন্ধু কেটে গিয়েছে। আর ভালো লাগতেছে না। মন খারাপ লাগতেছে। শামসুদ্দিন ভাই, সাগর ভাইয়াকে বলতেছি, শানুর ভাইয়াকে বলতেছি। আমার অনেক খারাপ লাগতেছে জানেন। কেটে যাচ্ছে আর কেটে যাওয়ার কারণে খুব খারাপ লাগে। ভালো লাগে না কিছুই। কেন যে কেটে যায়? আমি লাইক দিয়েছি। আচ্ছা, নাজিফা আপু লাইক দিয়েছেন। সাগর ভাইয়া কি অবস্থা আপনার? আমার না কেটে যাচ্ছে। ভালো লাগে না। কেমনে আগাবো ভাইয়া? ভাইয়া তো মাত্র ২৩ টা ভিডিও দিয়েই আচ্ছা সাগর ভাইয়াকে তো হেটাতে কিউ করেছি। সাগর ভাইয়া থেকে ভাইয়ারে সবটিতেই করা শেষ। তো সাগর ভাইয়ার তো আল্লাহর রহমতে ৩,০০৩.২৩ কে সাবস্ক্রাইব মাত্র ২৩ টা ভিডিও দিয়ে। আজকে প্রিমিয়ার আছে ৭টায়। আচ্ছা ৭টার সময় প্রিমিয়ার আছে সাগর ভাইয়া ঠিক আছে। টিউমার অপারেশন করতে গিয়ে আমার সব শেষ। সাগর ভাইয়ার প্রিমিয়ার আছে ঠিক আছে আমি ইনশাল্লাহ জয়েন করব। সুন্দরী তুমি রাত ১১টার পর এলবি করিও। ১১টার পরে কেমনে করব আমি তো এটা চিন্তা করি পাইতাছি না হ্যাঁ কারণ আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট করে না ইউটিউবিং করা লাইভ করা তো ও যদি সাপোর্ট করতো তাহলে আমি লাইভ করতে পারতাম আর লাইভ দেখি আরো কিছুদিন যাক তারপরে ঠিক আছে মোবাইল আনলাম ফোন দিলে আমারে বাই বাই কইয়া লাগে আইবর আইবর এখন বাড়াইয়া আর কি দাম পায় বিস্কুট টিস্কুট তো খাও একবার জিগায় না আমি বাবা আমি সাদিরে পাঠাইয়া তুমি বাবুরে লইয়া আইবো সাদিরে দিয়া দাও সাদিরে পাঠাইয়া মোবাইল দিয়া পাঠাইয়া সাদি মোবাইলটা আমার বাসায় নিয়ে দিতে পারবে নি ওয়ালেদ ঘুম থেকে উঠে গেছে খান্দের মোবাইলের লাগি হ্যাঁ ইনি আইলে তো দোকানদারি করবার দিত না ওই দিচ্ছে খালি ধরে মামার দোকান করবো তোমরা এখন কাম কর রায় বাসাত নিয়ে খালি মোবাইল দিলেই লইব মোবাইল দিতাম হ্যাঁ দিগা দিগা তাই আইয়া চা খাইও চা দাওয়াত বুঝছো দেখে দেখে যাও সমস্যা নাই বাসাত নিয়ে লিয়াও ওরা কারা যারা রুটি বানাতে গিয়ে বিভিন্ন দেশের মানচিত্র বানিয়ে ফেলে এটা আমার কোনটা মেয়ে দাঁড়াবে আমার কাস্টমার আছে ছোট ছোট এই নাই কি নাই মাথায় মারার জন্য বাবুর জন্য ওর জন্য হ্যাঁ আছে এগুলা না যে কালো এক সিঙ্গেল গুলা আছে না সিঙ্গেল গুলা
এগুলো আছে আর এই যে এইখানে দিয়েছে এই যে আছে কোনটা এটা দেখাবো এগুলো যে অস্ট্রেলিয়ার জন্য এই আপনার বুকে আর এগুলা যাওয়ার জন্য কিছু মাখেন নাই কোনোদিন হ্যাঁ কোনো কিছু মাখছিলেন মাখছি যায় না কি মাখছিলেন শুনি আমি অনেক কিছু রাখেন এগুলো মনে আছে ফেস ওয়াশ মাখেন না মুখে না ফেস ওয়াশ তো আমি এই তো একটা সমস্যা আপনি কি সাবান দিবেন না মুখে আর যদি নেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে একটা ক্রিম দিব এগুলো চলে যাবে ফেস ওয়াশ মাস্ট ফেস ওয়াশ ব্যবহার করতে হবে এটা কি হবে না এগুলো পছন্দ না এগুলো তো যায় না যাবে এখন পন্স এটা পন্স ক্রিমে যাবে না তো আপাতত পন্স ক্রিমে যাবে না আপনি কোন ক্রিমের কথা বলতেছেন বিস্কুট লাগবে প্যাকেটের গায়ে রেট আছে দেওয়া গায়ে যে টাকা রেট আছে 10 টাকা কম দিয়ে নিতে পারবেন পাইকারি সেল ক্রিম বললেন যে
আসসালামু আলাইকুম। এই ফুলের বাগান ঘ্রাণ নাই। আসসালামু আলাইকুম পলি আপু, কেমন আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চা এবং ভালোবাসা দিয়েছেন। আপু অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য। আমি এতক্ষণ মিউটে ছিলাম, কাস্টমার ছিল সেজন্য কথা বলতে পারিনি। আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এখন আমি দেখতেছি বাংলাদেশি ব্লগার মম কল্পনা আপু ভালোবাসা দিয়েছেন। ইউটিউব টিপস এন্ড টিপস রাফি হাত উঠিয়েছে। আর পলি আপু বলতেছেন পলি রেসিপি থেকে এই ফুলের বাগানে ঘ্রাণ নাই। আপু আমি সরি, কাস্টমার ছিল তাই মিউট করছিলাম। যাতে আপনাদের অসুবিধা না হয় সেজন্য। নরমাল কুক নাজমা আপু আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আমার শ্রদ্ধেয় বড় আপু পলি আপু আসছেন। আপনারা পলি আপুর সাথে পরিচিত হয়ে নেন। আমার পলি আপু, শ্রদ্ধেয় বড় আপু, আমার পলি আপু আসাতেই দেখেন আমার উপরের দিকে কি অবস্থা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমি শুকরিয়া। এমন আপু আমার জীবনে, আমার ইউটিউব জীবনে যে আমার এমন আপু আমার আল্লাহ মিলিয়ে দিয়েছেন। তো আমি আপুর জন্য অনেক দোয়া করি। আপনারাও সবাই পলি আপুর জন্য দোয়া করবেন। এসকে শামসুদ্দিন, তোমার দোকানের সেল প্রচুর আছে। তাই দোয়া করবেন ভাইয়া। বাংলা ব্লো বিলিজ ময়না ফুল দিয়েছেন ময়না ভাইয়া। নাফিসা আপু হাত তুলেছেন। ময়না ভাইয়া ভালোবাসা দিয়েছেন। নরমাল কুক সবাই কেমন আছেন? তারপর আচ্ছা, আপনার কি বিস্কুট লাগবে? কসমেটিক্স লাগবে না? শুধু বিস্কিট লাগবে? আজকে নিবেন না? আচ্ছা, তাহলে আমি ওর কাছ থেকে আজকে ভালো করে জানা নিমু। পরে নিয়েন। ঠিক আছে। আচ্ছা, মাসুম ভাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম মাসুম ভাই। কেমন আছেন? লাইক দেই, বেশি সময় থাকবো না। লাইক দেই। আচ্ছা, আপু লাইক দিয়েন। বেশি সময় থাকবেন না। তাইলে আপু মনে হয় বিজি টাইম। ঠিক আছে আপু, যতক্ষণ টাইম দিবেন অতটুকুতেই আমি সন্তুষ্ট আপনার উপর। তো আপনি আসাতে আমি তো খুবই খুশি আপু। আল্লাহ যেন আপনাকে অনেক ভালো রাখে, আল্লাহ সুস্থ রাখে। অনেক বড় মনের অধিকারী আপনি। এটা পাম দিচ্ছি না, আপনার ব্যবহার এবং আপনার এই যে আপনার কাজকর্ম থেকে আমি এটা বুঝে নিয়েছি। তো আপনি এমন এক মানুষ, চুপি, চুপি ভালোবাসা দেন। তো গতকালকেও আপনি ভালোবাসা দিয়েছেন। একমাত্র আপনি ছাড়া এরকম মানে নিঃসন্দেহে আর একদম আহ আ স্বার্থহীনভাবে কোনো মেয়ে মানুষে যে ভালোবাসা দেয়, এটা আপনার কাছ থেকে আসলে আমরা শিখতেছি। আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখার আছে। পলি আপু কেমন আছেন? নাজমা আপু বলেছেন। নরমাল কুক থেকে আয়েশা আপু, পলি আপু আসসালামু আলাইকুম। আয়েশা আপু বলেছেন। এসকে শামসুদ্দিন শাড়ি ও ভিন্ন, ভিন্ন কোনোই হাতে ডিজাইনার ব্লাউজ পইরা ডিফেন্ট হিজাব স্টাইলের ভিডিও কইরো সুন্দরী। ভিউয়ারশিপ লইয়া তোমারে ভাবতে হইবে না। হ্যাঁ, ঠিক আছে শামসুদ্দিন ভাইয়া। ঠিক আছে আয়েশা আপু, পলি আপু আমিও তোমার ভিডিও দেখি। হ্যাঁ। তো আমার এখানে আমি বুঝে গিয়েছি আমার আপু যারা আছে, যারা আমার পলি আপুর সাথে পরিচিত হয়ে যাবেন। তো আমি আশা করি সবাই শ্রদ্ধেয়র সাথে আমার পলি আপুকে সবাই সম্মানের সহিত অ্যা উনাকে দেখবেন। তো সবাই শ্রদ্ধা করবেন, সম্মান করবেন আমি আশা করি। বাকিটুকু আমি আর বললাম না কিভাবে ইউটিউব জগতে সম্মান করতে হয়, এটা যারা ইউটিউবিং করি সবাই অলরেডি আমরা অলমোস্ট বুঝি। তারপরে আয়েশা মিথুন গতকালও দেখছি। হ্যাঁ, আচ্ছা আপুর তো ভিডিও আমি গতকালকেও দেখেছি। হ্যাঁ। নাকি আজকে দেখলাম? গতকালকে রাইতে দেখছি। হ্যাঁ, গতকালকে রাইতে দেখছি। আপুর খালি হাত দেখা যায়। আপুর তো বয়সও শুনি নাই। আপুর কথাবার্তা কিরকম তাও তো শুনি নাই। আমি অনেক খুশি। আমি খুশিতে কিন্তু মাঝে মধ্যে কান্না করি। হ্যাঁ? আমি পলি আপুর মতো আপুকে পেয়ে আমি অনেক খুশি। নরমাল আপু, আপি ডাকটা আমার কাছে খুব ভালো লাগলো কলিজার বোন। তারপরে পলি আপু বলেছেন, "ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।" আয়েশা আপু ভালোবাসা এবং চা দিয়েছেন। মাসুম ভাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অনেকগুলা ভালোবাসা দিয়েছেন। মাসুম ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছো? পলি রেসিপি ধন্যবাদ। আয়েশা আপু ভালোবাসা এবং চা। কাঁকড়া? কেমন কাঁকড়া বাবা? এটা ৳১০ এগুলা। আপনার মাথার ৳১০ কাঁকড়া নাই বাবা? ৳১০ তো কোনো কাঁকড়া এখন পাওয়া যায় না। এই যে ছোট, ছোট কাঁকড়া ৳১০। আপনি ৳২০ দিলে একটা দিতে পারবো। আ দোয়া করবেন। দোয়ার জন্য এখন কি করি?
50 টাকার কাঁকড়া আপনাকে দিতে হবে, দিতে হলে এমনি কিভাবে কি করি, এই যে ভালো কাঁকড়া দিতে হবে। বাবা লাল খয়েরি তো নাই, আপনার চুল কতটুক? লাল খয়েরির মধ্যেই যে এটা একটা খয়েরির মধ্যে পড়ে, তাহলে আর নাই বাবা। আর এমনি এমনি দিতে হলে আমার বাসায় থেকে আনে দিতে হবে, আমার বাসায় আছে লাল খয়েরির মধ্যে, আমার কাছে আর নাই। হ্যাঁ, তারপরে ধন্যবাদ আশা আপু, পলি আপু। পলি আপুর সাথে আগেই বান্ধবী আশা আপু বলেছেন। আশা আপু কেমন আছেন, নাফিসা আপু বলেছেন। তারপরে পলি আপু, নাজমা আপু বলেছেন পলি আপু এরকম কেউ আপি বলেনি, কলিজার বোন। আসলে আপনারা আস্তে আস্তে দেখেন পলি আপু মতো এরকম আপু যে আমি বিশেষ করে আমি পেয়েছি, এটা আমার ভাগ্য। আল্লাহ আমাকে এরকম বোন মিলিয়ে দিয়েছেন। হ্যাঁ, আয়শা আমি তো থ্যাংক ইউ সো মাচ পলি আপু, তোমার ভালোবাসায় ধন্যবাদ ডিয়ার আপু। আয়শা আপু আর নাজমা আপুকে বলতেছি, এই যে আমার উপরের দিকে আপনারা একটু তাকান, উপরের দিকে তাকাইলেই আপনারা বুঝে যাবেন এগুলা সব আমার পলিয়াপুর মায়া। হ্যাঁ, মায়া, দয়া বলবো না, মায়া বলতেছে, আপনারা বুঝে নেবেন এটা মায়া। বিশেষ করে উনি যে মানুষকে মায়া করে ভালোবাসে, এটা ওইটার প্রমাণ। হ্যাঁ, তো নাফিসা আপু, আয়শা আপু বলতেছে পলি আপু আপনি প্যারিসের কোথায় থাকেন? নাফিসা আপু তোমার না নেট প্রবলেম? আমার এখানে নেট প্রবলেম, আজকে আজকে কিন্তু ওয়াইফাই ঘুরে না, ওয়াইফাই চলে না, খালি ঘুরে। এখন আমি এমবি ইউজ করতেছি, এমবি ইউজ করতেছি। আচ্ছা, বাবার চ্যানেল NFH। আসসালামু আলাইকুম হাফিজ ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য। গেম ওভার আয়শা আপু, কালকে মাগরিবের নামাজ শেষ তোমার লাইভে এসে দেখি চলে গেছো। হ্যাঁ, আমার লাইভের কথা বললেন আপু। আচ্ছা, বাবার চ্যানেল নরমাল কুক লাইক দিয়েছেন, বাবার চ্যানেল গেম ওভার। তা আচ্ছা, হাফিজ ভাইয়া কেমন আছেন? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। ময়না ভাইয়া ভালোবাসা দিয়েছেন, বাংলা ভিলেজ ময়না ভাইয়া। তো ময়না ভাইয়া অনেক সাপোর্ট করেন, যে লাইভে যান একবারে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত ময়না ভাইয়া সাপোর্ট করে থাকেন। লাইক দেওয়া হয়েছে আপু। হ্যাঁ, পলি রেসিপি থেকে পলি আপু অনেকগুলা লাইক দিয়েছেন। হ্যাঁ, পোলা ডাবল লাইভ লাইক হয়ে গেছে। সাদির একটু বাসা পাঠাইছি মোবাইল দিয়া। আপনারা এই যে ড্রেসিং টেবিল আমি কাস্টমার দেখাতে পারি না, আজকে ছবি তুলে নিয়ে গেছে, ওটা লাগান আয়না। লাইক দেওয়া হয়েছে আপি। হ্যাঁ আপু, লাইক পেয়েছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাবার চ্যানেল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আপু? আমি ভালো আছি ভাইয়া, হাফিজ ভাইয়া আমি ভালো আছি, আপনি কেমন আছেন? তো আজকে তো আপনার লাইভে আমি অনেকক্ষণ ছিলাম, তো এটা তো বুঝিনি যেহেতু আমার ছোট বাচ্চা আছে, আর রান্না বান্নার সময় লাঞ্চ টাইম, রান্না করা, তারপরে বাচ্চাকে সময় দেওয়া, খাওয়ানো, আমার হাজবেন্ড চলে আসলো, তো আমি মিউটেও ছিলাম, অনেকক্ষণ আপনার লাইভে ছিলাম। পরে আমি বলে আসছি দোকানে আসার সময়, আর কারেন্ট ছিল না, হঠাৎ করে কারেন্ট চলে গেল। আপনার লাইভ থেকে বের হয়ে আমি শফিকুল ভাইয়ার লাইভে গিয়েছিলাম। আচ্ছা, আমি প্যারিস 94 এ থাকি। পলি আপু প্যারিস 94 এ থাকেন। আয়শা আপু, নাফিসা আপু আলহামদুলিল্লাহ, তুমি বান্ধবী পলি আপু? আচ্ছা, বু বুদিনী, বুদিনী পলি আপু, বুঝেন নাই? আমি প্যারিসে 94 এ থাকি, 94 এ থাকেন উনি। আয়শা আপু বুঝছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। বাবার চ্যানেল থেকে হাফিজ ভাইয়া। এসকে শামসুদ্দিন, তুমি কি ডিজাইন কোন কোন ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিলও বিক্রি করো? তুমি কোন, না না, পাশের আমার পাশের দোকানদারের এই যে ড্রেসিং টেবিলের শোরুম, ড্রেসিং টেবিল কাঠ সবকিছুর ফার্নিচারের শোরুম আমার সিলেটে, ওনাদের বাড়ি হবিগঞ্জে। তো আমাদের পাশের দোকানে আমার বোন হিসাবে ডাকে ওরা, আর আমার দায়িত্বে ওরা এখানে না থাকলে আমাকে বলে যায় যে একটু খেয়াল রাখবেন। তো আমি খেয়াল রাখতে গেলে দেখা যায় কাস্টমার আসলে
তো কথাবার্তা বলতে হয়। একটু আগে আমি একবার উঠে গিয়েছিলাম। আপনারা হয়তো দেখেছেন, কাস্টমার এসে দেখছিল। তো ড্রেসিং টেবিল দেখছিল, ড্রেসিং টেবিলে গ্লাস লাগানো ছিল না। সেজন্য তারা এটার ভালোভাবে কনফার্ম করে যেতে পারে নাই। এই হলো শামসুদ্দিন ভাই, আপনার আনসার পেয়ে গেছেন। আয়েশা আপু, আমি প্যারিস 17 তে থাকি, সিটি চিল চিলিসি এর কাছে। আচ্ছা। কাছের ছুরি একটু বড় করতে হয়, নাইলে তো আবার ঢুকাইতে পারবে না, ঢুকাইতে ভাঙবো, পরে আমার দায়ী করবে। আমি বুঝেন না, আমি ছোটটা দিব। ছোটটা লাগবে, ছোটটা আপনার হাতে ঢুকাইতে পারবেন না, ঢুকাইতেই ভাঙবে। আবার কাইটটা করতে হাত মাত কাটতে যাইব, বুঝেনি তো? এই যে এটা তো একটা আমি তুলে দেই আপনাদের, ঢুকাইতেই আপনার অসুবিধা হবে। এটা ঠিক আছে? আচ্ছা, আমার আপনারও আছে, কাম কাজ করেন না না? কাজ করে দেই, নরম আছে, বেশি কাজ না করলে আরামে আরামে শক্ত হয়ে যেত। না, হ্যাঁ। আচ্ছা, 2 মুঠের দাম বলেন। 2 মুঠা 120 টাকা। আগে আমরা 50 টাকা করে বিক্রি করছি, এখন আর বিক্রি করা যায় না, দাম বাড়ছে। সব জিনিসের আপু দাম বাইরে গেছে। দাম বাড়ছে ঠিক আছে, তারপরে সব জিনিসের দাম বাড়ছে। আগে জোড়া 100 টাকা বিক্রি করছি, এখন আর পারি না। হ্যাঁ, ইয়া আল্লাহ, আপনি কি এই 2023 সালে চুরি মুড়ির খবর জানেন কিছু? আমি আন্তরিকভাবে দুঃখিত, এতক্ষণ আমি আসলে আপনাদের কমেন্ট পড়তে পারি নাই। আমার সুস্মিতা দিদি আসছেন। হাই দিদি, কেমন আছেন? পলি আপু, তুমি কাছেই থাকেন। আচ্ছা। আয়শা আপুর বাবার চ্যানেল দোকান কোন জায়গায়, কোথায় এবং দোকানে কি কি আছে ভালো করে বলেন। আমার দোকান কসমেটিক্স এর দোকান, ঢাকা গাজীপুরে। দোকানে শুধু কসমেটিক্স আছে, শুধু মেয়েদের জিনিস, হ্যাঁ, ছেলেদের কিছুই নেই। নরমাল কুক। আপু কি রকম দোকান চলে? আলহামদুলিল্লাহ নাজমা আপু, ভালোই চলে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। পলি আপু, ও আচ্ছা, আমি একবার গিয়েছিলাম ক্লিসি। আচ্ছা আচ্ছা, তারপরে পলি আপু জব করেন?
বিলেজ ময়না ভাই অনেক ভালোবাসা দিয়েছেন। না না আমি জব করি না আপু, পলি আপু বলেছেন। আয়শা আপু ভালো লাগলো পলি আপু আপনাকে পেয়ে, বাবার চ্যানেল অন আছে। আচ্ছা হাফিজ ভাইয়া অন আছেন, ঠিক আছে। দোকানটা একটু দেখান, দোকানটা একটু দেখাবো। মোর কিনতে ইচ্ছা করছে আপু। মনু বরিশাল্লা তুমি কি খাইছো, ডালে লবণ দিছো না দেবা? তো মিতু আপু যেরকম ওনার লাইভে বরিশাল্লা মাঝে মধ্যে টাসটুস কথা বলেন, নাজমা আপু আপনি ওই রকম বরিশাল্লা ডালে লবণ দেবেন, বুঝছেন বুঝছেন। মুই কিন্তু আপনাকে ডালে লবণ দেওয়া বুঝি। নামাজ আদায় করতে গেলাম, ভালো থেকো সবাই। আচ্ছা আমাদের শ্রদ্ধেয় বড় আপু পলি আপু নামাজে গেলেন, সবাই ভালো থাকবেন। আপু কি একবারে বিদায় নিয়ে নিচ্ছেন নাকি আবার আসবেন? মোর ইচ্ছে করতে মোর কিনতে ইচ্ছে করছে আপু। আচ্ছা আপনার যেহেতু কিনতে ইচ্ছা করতেছে সেজন্য আপনাকে আর দেখানো যাবে না, কারণ আপনার দেখলে মন চাইবে এটা সেটা কিনতে, তো আপনি তো অনেক দূরে, তো এই জন্য কিনতেও পারবেন না, আপনার দেখাবার দরকার নাই। ও নাচে হাফিজ ভাইয়া, ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ হাফিজ ভাইয়া। বাবার চ্যানেল NFH। তারপরে আয়শা আপু ঠিক আছে আমি চলে যাই। হেনা আপু আমারও নামাজ আদায় করব, আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন, দোয়া রইলো। ঠিক আছে আপু, ইনশাল্লাহ। তারপরে নর্মাল মই আজ আন্ডা দিয়া ভাত খাইছি। আচ্ছা। এই তো, ও মনু তুই কমবে গেছ অম্বে দিয়া আয়, তোর নানু আইছে সালন লইয়া ভাত খাইতে বোলাই। ও মনু তুই কমবে গেছ অম্বে দিয়া আয়, তোর নানু আইছে সালন লইয়া ভাত খাইতে বোলাই। ঠিক আছে না? বরিশাল গান। তারপরে ইউটিউব এন্ড টিপস আফা সবাই লাইভে একসাথে। শামিমা আপু লাইভে, শামিমা আপু দুপুর 2:30টা থেকে লাইভ শুরু করেছেন। ওনাকে আমি বলেছি যে আমি 5টা থেকে লাইভ করব, আপনার লাইভে আমি 5টা পর্যন্ত থাকবো। ওনার লাইভে আমি 5টা পর্যন্ত ছিলাম, আমি 5টা থেকে লাইভ শুরু করেছি। তো শামিমা আপু দুপুর 2:30টা থেকে শুরু করেছেন। বাংলাদেশি ব্লগার মম কল্পনা হাত উঠিয়েছেন। এমডি করিম ভাই হাই, আসসালামু আলাইকুম করিম ভাই, আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। কি কি এটা কি মজা খাইবার কিছু দেখে দেন। মুড়ে পাঠিয়ে দিন। নাজমা আপু, সুস্মিতা দিদি, হ্যাঁ আয়শা আপু কেমন আছেন? আয়শা আপু নামাজে গেছেন। সুস্মিতা দিদি আপনি আমার লাইভে জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ। লাইক দিয়ে দেন যারা এখনো লাইক দেন নাই। করিম ভাই কেমন আছেন? আপনার শরীরটা ভালো আছে, মন ভালো আছে? নর্মাল কুক, আমি ছিলাম ওখান থেকে এখানে আসলাম। হুম। উম, কত টাকা যায় এক জায়গায় বলেন? আমিও ছিলাম, অনেকক্ষণ ছিলাম আরেকটা আইডি দিয়ে, দুই মোবাইল দিয়ে 2 জায়গায় ছিলাম। আমার ছেলে তখন ঘুমেছিল, এখন ছেলে উঠে পড়েছে, মোবাইলটা পাঠিয়ে দিয়েছি। আপু কেমন আছেন? মাসুম ভাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপু কেমন আছেন? আমাকে চিনতে পারছেন? আমি মাসুম, আপনার সাথে দোকানে দেখা করেছিলাম। হ্যাঁ মাসুম ভাই, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। মাসুম ভাই একটা লাইক দিয়ে দেন। বিলিজ ময়না ভাইয়া ভালোবাসা দিয়েছেন। তারপরে করিম ভাইয়া হ্যাঁ ভালো, ঠিক আছে। নরমাল কুক আপু ভালোবাসা দিয়েছেন। তো নরমাল কুক আপু আপনাকে বলেছিলাম, আহ, আয়শা আপু আর পলি আপুর সাথে কি আপনি পরিচিত হয়েছেন? তাদের সাথে কথা বলবেন, হ্যাঁ।
নাজমা আপু, মুই খামু, একলা খেলেন কেন? সত্যি আপু, কাছে থাকলে আপনাকে নিয়ে খেতাম, একলা খাইতাম না। আপনি যেহেতু আমার কাছে নাই, সেজন্য আপনাকে রেখেই আমার খাইতে হইলো। তারপরে আপনি কেমন আছেন? করিম ভাইয়া, আমি ভালো আছি। আ আপনাকে আমি সালাম করেছিলাম, মনে হয় আপনি শুনেন নাই। আবারও বলে দিচ্ছি, আসসালামু আলাইকুম। ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার শরীরের অবস্থা কেমন এখন? আপনি কতটুকু কিভাবে কেমন আছেন? মাসুম ভাই অফিসিয়াল, আপুর লাইক দিয়ে দিয়েছি। ঠিক আছে মাসুম ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমার বন্ধু আপনার লাইভে আসে না। হ্যাঁ, আসছিল তো। আপনার বন্ধু আছে। আপনার বন্ধু আছে, এই যে আয়েশা আপু কেমন আছেন লিখেছে, উপরে আছে দেখেন। কি খাইতেছ সুন্দরী? তুমি একদম বেশি ফ্যাট। প্রোটিন খাবে না। বেশি বেশি ফলমূল খাবে সুন্দরী। তোমার ফিগার ঠিকঠাক থাকবে। ওরে আল্লাহ! আমি এত ফল ফ্রুট কই পামু? কামলা দিয়া খাই, বাতি তো খাওয়া মুশকিল। হুম? এত ফল ফ্রুট পামু কই? আমি ফ্যাট জাতীয় খাবার বেশি খাই। আপনি ফল ফ্রুট পাঠাই দেন। হুম? এখন খেলাম আপু, মজা ছিল। তাই? আপনি খেয়েছেন? মজা ছিল? ক বাংলাদেশী ব্লগার মম কল্পনা, আমি আছি। হ্যাঁ, কল্পনা আপু আপনি আছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আ মাসুম ভাই অফিসিয়াল, আপু আপনি একা কি খাচ্ছেন? আমাদেরকে খাওয়াবেন না? আমি একা পেঁয়াজু খাচ্ছিলাম। একজন আমার দোকানের সামনে দিয়ে পেঁয়াজু নিয়ে যাচ্ছিল। আমি বলছি, "এইগুলা কি?" কইতেই পুরাটা আমাকে দিয়ে দিয়েছে। তো আমি পেঁয়াজু খাইছি। খাইয়া পানি খেলাম। পেঁয়াজু খেলাম আপনাদেরকে দেখাইয়া। নরমাল কুক, তুমি চা খাবা মনু। এই তো দিলেন সর্বনাশ। এটা মনে করাইলেন কেন? সেই কখন থেকে চা খাইবার নেশা উঠছে। তো ভাবছিলাম যেহেতু নেটওয়ার্কের প্রবলেম, এমবি দিয়ে চালাইতেছি। হ্যাঁ, করিম ভাই, ও কি লাইভে আছে? হ্যাঁ, লাইভে আছে। আমার লাইভে আছে। এই যে আপনার নিচে কমেন্ট করেছে দেখেন। আমি নিয়ে আসবো তোমার জন্য ফ্রুট। সুস্মিতা দিদি সুন্দর কইরা শাড়ি পইরা আমার আমার বাইরে অফিসে পাঠাইয়া তারপরে আপনি একলা ম্যারেজ ডে করেছেন আমার বাগনা বাগনি দুটোটারে নিয়া, তাই না? মাশাআল্লাহ, আমার দুটোটা বাগনা আর আমার বাগনাটা আর বাগনিটা অনেক কিউট। খুব ভালো। গুড বয় এবং গুড গার্ল। হ্যাঁ? সুস্মিতা দিদিকে অনেক সুন্দর লাগছিল লাল শাড়ি। আর কেক কাটার সময় খুবই ভালো লাগছিল সুস্মিতা দিদি, খুবই ভালো লাগছিল। দেখো, ফলমূল তো ঢাকায় প্রচুর পাওয়া পাওয়া যায়। তোমার ঘরে কোনো ফল গাছ নাই? না, আমার ঘরে কোনো ফল গাছ নাই। আমার ফল গাছ আছিল মালটা আর কমলা, হ্যাঁ, আর ডালিম। তো মালটা ফুল আসছে মাত্র। আমি হয়তো ২-১ দিনের ভিতরে ভিডিও করে দেখামু। আর কমলা তো সেদিন কমলা দেখাইলাম, কমলাগুলা পারছি। কি যে চুকা! আইরে কপাল রে! মুখে দেওয়া যায় না। এত টকের জন্য মুখই দেওয়া যায় না। হ্যাঁ, লাইক দিয়ে চলে এলাম বোন। অল্পনা চক্রবর্তী, থ্যাংক ইউ অল্পনা চক্রবর্তী দিদি। কেমন আছো? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্মিতা ইউকে কি খবর? তার জন্য বসে থাকলে হবে নাকি? তো তার জন্য কে বসে থাকতে হবে না? ম্যারেজ ডে মানে বেচারার বিয়া আর আপনার বিয়া ছিল। আর একলা আপনি ডে পালন করেন, তাই না? বিয়ে কি দুজনে করেন নাই? করিম ভাই বলতেছেন, এক মেলা আমি দেখতে পারি না তো। আচ্ছা, এই কেন আপনি কি দেখতে পারেন না? সুস্মিতা দিদি, করিম ভাই কি আপনার কমেন্ট দেখতে পারে না কেন? কিছু বুঝলাম না। এটা কেমনে কি হইছে? আপনি যে কমেন্ট করতেছেন, এটা বলে ভাইয়া দেখতে পারে না। কিভাবে কি হইল?
তোমার দোকানটা দেখে আমার এখন সাজতে ইচ্ছে করতেছে তাই। তুমি সাজগো রাইদনি বান্দ মোহন বেনি বেনিতে দইরা হাসে খনি। তুমি সাজগো রাইদনি বান্দ মোহন বেনি বেনিতে দইরা হাসে খনি। তারপরে অল্পনা চক্রবর্তী, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি দিদি। আ আমার লাইভে এসেছেন। আমি অনেক খুশি হয়েছি। বাংলা ভিলেজ ময়না ভাইয়া ভালোবাসা দিয়েছেন। সুস্মিতা ইউকে, ও না আসলে কি করব বলো? উনি অফিসে যাওয়ার আগে তাইলে করতেন। আপনি তো অফিসে যাওয়ার পরে করেছেন। মেরিজ ডে পালন খালি বাচ্চাদেরকে নিয়ে। উনি অফিসে যাওয়ার পরে করেছেন। একটু স্কিপ করি নাই। আমি ২ বার ঘুইরা, ঘুইরা আপনার ভিডিওটা দেখছি। একবার দেইখা মন ভরে নাই। আরেকবার দেখেছিলাম জানেন আজকে। এসকে শামসুদ্দিন, পেয়ারা গাছ নাই, কলা গাছ নাই, আম কাঁঠাল গাছ নাই, কিছুই নেই। আম নাই, কলা গাছ নাই, কাঁঠাল গাছ নাই, টাকাও নাই। গরিব মানুষ কামলা দিয়া খাই। এত ফল কেমনে খামু? মোটা হওয়া ছাড়া উপায় আছে? বেকারির বিস্কিট খাওয়া ছাড়া? অল্পনা চক্রবর্তী, আমার ঘরে এসে ভিডিও দেখো বোন। আচ্ছা ঠিক আছে। আপনার ঘরে এসে আপনার ভিডিও দেখব ইনশাআল্লাহ। সিলেটে অনেক কমলা পাওয়া যায়। করিম ভাই বলতেছেন, হ্যাঁ, হ্যাঁ, সিলেটে তো কমলা পাওয়া যায় বেশি, বেশি। নরমাল কুক। তাকিয়ে আছেন এসকে শামসুদ্দিন, গান গাও সুন্দরী। গান গাই আমার মনে রে বোঝাই মন তাকে পাগল পারা। আর কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া। হ সুস্মিতা দিদি, আমি চিনি না। চিনি না, করি এইটা করছি। বুঝলে? আমি আমি ইচ্ছা করে এইটা করেছি, বুঝলে? আপনি ইচ্ছা করলে আমাদেরকে ভালোবাসেন, ইচ্ছা করলে আবার আমাদেরকে দূর, দূর করে ঠেলে সরে দেন আমার দুলাভাইয়ের মতো, তাই না? এইজন্যই তো সুস্মিতা দিদি, আপনার জন্য এমনি আমি ওই গীতটা গাই না। এই যে লাল লালি নীলি নীলি মশারির তলে কি লাগো সুস্মিতা দিদি ঘুমাইলায়। লাল লালি নীলি নীলি শাড়ি পরিয়া কি লাগো সুস্মিতা দিদি মেরিজ ডে তুমি করিলায়। আমারে বাহিরে আউয়া পাইয়া যাওয়ারে বাজারে ঘুরাইলায়। আমারে বাইরে আউয়া পাইয়া যাওয়ারে বাজারে ঘুরাইলায়। ইউটিউব টিপস এন্ড টিপস, আপেলও পাওয়া যায় অনেক। এনে আপেল পাওয়া যাইলে তাইলে পনির লাগে ২ কেজি পাঠাই দে। খাই মনে মোটা না হইবার লাগি। কই গেছিলেন? ও ভাবি, আসলে আমি সময় পাচ্ছি না আপনার বাসায় যাওয়ার জন্য। এত ব্যস্ততার মধ্যে। বুঝতে পারছি, বড়ি আনছেন। ১ কেজি আনছেন আমার জন্য? আমি না বললাম ১ কেজি নিয়ে আইসা পইরেন। তাহলে ডাল আনছেন, কাঁচা ডাল? কাঁচা ডাল এই দোকানে আছে কিন্তু এটা তো ছিলানো না। এই দোকানে কালো কলা দেখেন। হ্যাঁ, এটা পরিষ্কার কেমনে করবো কি এটা তো জানি না। হুম? হ্যাঁ, কুমড়া একবারে কুচাইয়া ফ্রিজে রাখা দিছি আপনি যেভাবে বলছিলেন। কোথায় ভাঙাবো? মিলে ভাঙানো যায়? এমডি এটা নতুন ডিলারশিপ আছে। ওই সেল দিব। আর এখানেও রাখছে কেন, লাগলে নিল। মুর্শেদুল, এমডি মুর্শেদুল, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মুর্শেদুল ভাই। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? একটা লাইক দিয়ে দেন মুর্শেদুল ভাই। নরমাল কুক, মুই মোটা চাউল খেয়ে মোটা হইছি। তাই আমি তো চিকন চাউল খেয়েই মোটা। সুস্মিতা ইউকে, হা হা হা। আর মুই কি চিকন চাল খেয়ে চিকন হইছি? আহ, চিকন চাল খাই আমি মোটা হইছি রে ভাই। চিকন চাল খাইয়া তুমি চিকন হইছো, বুঝছো? তারপরে নরমাল কুক, আপনারা মোটা চাউল খাবেন।
সিদ্ধ চাল আমরা সিলেটিরা খাইতে পারি না। বুঝছেন? মোটা চাল আমরা খাইতে পারি না আমরা সিলেটিরা। এই যে রাফি দেখতেছেন, তারপরে সুস্মিতা দিদি, আমি, আমরা সিলেটি মানুষ, আমরা তো মোটা চাল খাইতে পারি না, বুঝছেন? আচ্ছা আপু ভালো থাকেন, গেলাম। করিম ভাইয়া কেন? এই সুস্মিতা দিদি, আপনি করিম ভাইয়ের লগে কথা বলেন না কেন? করিম ভাইয়ের কমেন্ট আপনি দেখেন না? আপনি কি করিম করিম ভাইয়ের সাথে কথা বলেন না? আপনি চিনেন না করিম ভাইকে? একটু জিজ্ঞাসা করলেন না বেচারা কেমন আছে? সিদ্ধ চাল আমার দেখতেই পারি না, কিন্তু এখন চাপে পড়ে খেতে হয়। একদম রাইট, সিদ্ধ চাল তো আমরা জীবনেও খেতে পারি না। আর এখানে আমি যে সিদ্ধ চালটা খাই আপনারা দেখলে সবাই চিন্তা করে পাবেন না, কারণ এত চিকন আর দাম বেশি। চিকন আর দাম বেশি, সেজন্য এটা সিদ্ধ না আলা চাল বোঝা যায় না। আমার এখানে কেউ আমার বাসায় বেড়াইতে আসলে খাইতে পারে না আমার ভাত, বলে নুডলসের মতো ভাত, নুডলসের মতো ভাত নাকি ওরা খাইতে পারে না। আর নাজমা আপু বলতেছে রাফি ভাই মগো বাড়ি আয় তোমারে মোটা বানিয়ে দিব। মগো বাড়ি রাফি রাফি ভাই মগো বাড়ি আয় তোমারে মোটা বানিয়ে দিব, মোটা বানিয়ে দিব। নরমাল কুক নাজমা আপু, রাফি তোমারে বলছে যাইতে, তোমারে মোটা বানিয়ে দিব। আমি পারি মোটা চাউল খাইতে পারি। আচ্ছা আচ্ছা, আপনি হয়তো বিদেশে গিয়া মোটা চাউল মনে হয় খাওয়া শিখছেন। রহিম রেজা, হ্যালো রহিম রেজা ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? একটা লাইক দিয়ে দেন রহিম রেজা ভাই। আর আপনি কি আমাকে বন্ধু করেছেন? বন্ধু না করে থাকলে প্লিজ আমাকে বন্ধু করে নিবেন রহিম রেজা ভাই। তারপরে ইউটিউব টিপস এন্ড টিপস, তাই আপু বইলেন না, সত্যি সত্যি চলে আসবো, কিন্তু পরে বিপদে পড়ে যাবেন। আগাতা এম আমাকে চিনেছেন? আকাশ ভাই, আকাশ ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া, লাইক দিয়ে দেন একটা। ভাইয়া মনে হয় এখন অফিস থেকে আসলেন, নাকি এখনো অফিসে আছেন? আকাশ ভাইয়া কেমন আছেন আপনি? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। রহিম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। আমি আকাশ, হ্যাঁ আকাশ ভাই আমি আপনাকে চিনতে পেরেছি, আলহামদুলিল্লাহ ভালো আছি রহিম ভাই। তারপরে আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রহিম ভাই। আপনি আমাকে কি বন্ধু করেছেন? বন্ধু না করে থাকলে প্লিজ বন্ধু করে নেবেন। ওকে। আর আমার ভিডিওগুলো রহিম ভাইয়া একটু দেখবেন, যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিও দেখে লাইক এবং কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। রহিম ভাই আমার ভিডিও দেখে বলবেন কেমন লাগে আমার ভিডিওগুলা, বা ভিডিওতে কোনো কিছু পরিবর্তন করতে হবে কিনা, নাকি আপনাদের ভালো লাগে, আপনাদের পছন্দ মতো ভিডিও করতে পারি কিনা একটু বলবেন। আলপনা চক্রবর্তী, আবার চলে এলাম দিদি, খুব খুশি হয়েছি আপনি যে আবার এসেছেন। আগাতা 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 এম আকাশ ভাইয়া এখন জাস্ট ফিরলাম বাসায়। বাসায় এসেই আমার লাইভে, আপনার ফোনে কি চার্জ আছে? আপনি তো আবার মনে করেন আপনার বোনের লাইভে ঢুকবেন একবারে, যতক্ষণ আপনার বোন লাইভ করবে, আর কেউ থাকুক বা না থাকুক আপনি আপনার বোনের লাইভে পড়ে থাকেন, আমি কমেন্ট করি আর না করি আপনাকে দেখি কিন্তু। সাবরিনা কাইম, নিউ নিউ হাউ মা জেয়ার ব্রাদার। তারপরে আগাতা আমাকে চিনতে পেরেছে, নাচতেছে, চিনতে পেরেছি সেজন্য। আলপনা আমি কিন্তু তোমাকে বন্ধ করেছি, ঠিক আছে আলপনা দিদি, কমিউনিটিতে একটা লেটার রাখেন, আমি আপনার মনে হয় বন্ধু আছে কিনা এটা আমি দেখবো অবশ্যই। আমি আপনার, যদি আপনি আমাকে বন্ধু করে কমেন্ট করে রাখেন আমার ভিডিওতে, অবশ্যই আমার ভিডিও দেখে যারা আমাকে কমেন্ট করে আমি তাদেরকে অবশ্যই ব্যাগ দিয়ে আসি। নরমাল কুক ছোট ভাই চিকেন, চিকন আছো, ভালো আছো? মোটার বড় জ্বালা ভাই, আসো ভয় পাই না। ফুল চার্জ, ঠিক আছে ভাইয়া, তাহলে আমি খুশি। আমার আকাশ ভাইয়া আমাকে অনেকক্ষণ সময় দিবে আজকে, যতক্ষণ থাকা যায়, তাই না ভাইয়া? আপু আপনার নাম কি? রহিম ভাইয়া বলেছেন, রহিম রেজা ভাইয়া আমার নাম হাসনা হেনা, আমার চ্যানেলের নাম যেটা এটাই আমার নাম। আহ আকাশ ভাইয়া বলছেন 21% চার্জ আছে, ঠিক আছে ভাইয়া, খুব ভালো হইলো। না আপু আমি অনেক চিকন, ফ্যামিলি বকা দেয়, শুধু চিকন হবো না। নাজমা আপু রাফি শুধু না খাইয়া না ঘুমাইয়া খালি মানুষের লাইভে লাইভে দেখবেন, আন্তাজি ঘুরে নিজের খাম ফলাইয়া, নিজের খাওয়ান দাওয়ান বাদ দিয়া এখন বিদেশ যাইবো। পাসপোর্ট জমা দিছে অফিস থেকে চাপ দিছে বিদেশ পাঠাইবো, ওরে 2 বছর লাগে।
হ্যাঁ, তারপরেও রেস্ট নেয় না। রেস্ট না নিয়ে এদিক সেদিক আমি বলছি যদি আমি কারো লাইভে ওরে দেখবো রাত ১০টার পরে তাইলে মানুষের সামনে ওরে অপমান করব। বেইজ্জত করব বলছি। রহিম রেজা ভাই বলছেন, আপু আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সিলেটে। আমি থাকি ঢাকা গাজীপুরে। রহিম ভাইয়া আপনি কি আমাকে বন্ধু করেছেন ভাইয়া? প্লিজ একটু বলেন। সুস্মিতা ইউকে শুধু তোমার এলবিটা থাকলে হবে না। এলবিতে থাকলে হবে না। আমাদের এলবিও থাকতে হবে। মিস্টার আকাশ ভাই। হ্যাঁ, মিস্টার আকাশ ভাই, সুস্মিতা দিদির এলবিতেও থাকবে না। সুস্মিতা দিদি আপনি তো আর এখন এলবি করেন না। আগাতা এম আমি ফ্রেশ হয়ে আসি আকাশ ভাই। ঠিক আছে ভাইয়া। পলি রেসিপি পেরিস আল্লাহ হাফেজ বোন, ভালো থেকো। ঠিক আছে আপু, অনেকক্ষণ আমার সাথে ছিলেন, অনেকক্ষণ ছিলেন পলি আপু। আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকবেন। আপনার জন্য অনেক দোয়া, মন থেকে অনেক ভালোবাসা। আগাতা এম অন তাকলাম। ঠিক আছে আকাশ ভাইয়া। তারপরে রহিম রেজা, তো ইউটিউব টিপস এন্ড টিপস, আলহামদুলিল্লাহ সাবরিনা আপু, আপু নি হাও, নরমাল কুক, ভালো থাকেন হাসনা আপু, আল্লাহ হাফিজ। 40 মিনিট ছিলাম। ঠিক আছে নাজমা আপু, অনেকক্ষণ ছিলেন, অসংখ্য ধন্যবাদ। আগাতা এম লন্ডন কুইন, সুস্মিতা ম্যাডাম আপনি লাইভ কই করেন? লাইভ তো এখন করে না, আগে করতো। সাবরিনা কায়ুম ওয়ান হেনলো। আগাতা এম কেমন আছেন ইউকে কুইন? তারপরে এমডি রহিম রেজা, আমি বন্ধু করেছি এন্ড সাবস্ক্রাইব করেছি। আপনি যেটা করেছেন এটাই। তো রহিম রেজা ভাই আমার ভিডিও দেখবেন, ভিডিও দেখে বলবেন ভিডিওগুলা কেমন হয়, ভিডিওতে কি আরো কোনো কিছু পরিবর্তন করতে হবে কি না, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভাইয়া রহিম ভাইয়া আপনি কোথা থেকে বলছেন? আচ্ছা রহিম রেজা ভাইয়া আপনাকে তো জিজ্ঞেস করলাম না আপনি কোথা থেকে বলেছেন। সাবরিনা কায়ুম জান জাইজিন, জাই জাইজিন, জাইজিন মানে বুঝলাম না। আগাতা এম আসি আপু, ঠিক আছে অন আছেন। ঠিক আছে আকাশ ভাইয়া। নরমাল কুক, ভালোবাসা রইল সবার জন্য। নাজমা আপু চলে যাচ্ছেন, সবার জন্য ভালোবাসা দিয়ে। আল্লাহ হাফেজ আপু, ভালো থাকবেন সব সময়। আসসালামু আলাইকুম। ঠিক আছে, অবশ্যই দেখবো রহিম রেজা ভাই। আচ্ছা রহিম রেজা ভাই আপনি কোথা থেকে বলছেন? ময়না ভাই আছেন, তারপরে রহিম রেজা ভাই বলছেন আমি ঢাকা থেকে বলছি। আচ্ছা ঠিক আছে, ঢাকা থেকে বলছেন। সাবরিনা আপু আপনার লাইভে কথা হবে, চায়নাতে আমার একটু কাজ আছে কম্পিউটারে। আচ্ছা ঠিক আছে, সাবরিনা আপু আপনার লাইভে কথা বলবে তো, এখন সে আর এখন কথা বলতে পারতেছে না, সে কাজ করতেছে রাফি। লাইভ করা যে এত কষ্ট, বৈশা থাকতে থাকতে গাড়ে গর্দনা সব ব্যথা হয়ে যায়। কল আসছে, পরে আসবো সুস্মিতা। ওকে ঠিক আছে দিদি। ওকে। তারপরে আমার বাড়ি সিরাজগঞ্জ, আমি এখন ঢাকা থেকে বলছি। রহিম ভাইয়ার বাড়ি সিরাজগঞ্জ, উনি ঢাকা থেকে বলছেন। রাফি বাই বাই। ঠিক আছে রাফি, ভালো থেকো। রাফিও চলে যাচ্ছে, নাজমা আপুও চলে গিয়েছে, পলি আপু চলে যাওয়ার সাথে সাথে উপর একদম নামিয়া সাথে চলে আসছে। কই 18 ছিল, 18 থেকে এখন সাথে। পলি আপু যাওয়ার সাথে সাথেই 18 থেকে সাথে চলে আসছে। হ্যালো আপু, একটা কথা বলবো? হ্যাঁ বলেন রহিম ভাইয়া বলেন। শামসুদ্দিন ভাইয়া বলেতেছে না, আলাউদ্দিন শাহ আলম। শামসুদ্দিন ভাইয়ে তোমার চ্যানেলে রেফারেন্স দিছে, আমি রেফারেন্স দিছে, তুমি কেমন আছো? আলাউদ্দিন শাহ আলম ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমার শামসুদ্দিন ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে আমার এলবিতে পাঠাবার জন্য। আর আপনি আমার এলবিতে এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আলাউদ্দিন ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন, আর একটা লাইক দিয়ে দেন ভাইয়া। সুজন সরকার লাইক, কেমন আছেন সুজন সরকার? আমি ভালো আছি। Oh, Bunyamin Chaudhary. How are you, Hasna Hena ma'am? বুনিয়ামিন চৌধুরী, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি কোথা থেকে বলছেন? হাউ আর ইউ? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? প্লিজ লাইক দিয়ে দেন। বুনিয়ামিন চৌধুরী, একটা লাইক দিয়ে দেন। আপনি কোথা থেকে বলছেন? সুজন ভাইয়া হাত উঠিয়েছেন। তারপরে বুনিয়ামিন চৌধুরী, সিস্টার ওয়ালাইকুম আসসালাম ইন ফ্রম ইন্ডিয়া। ইন্ডিয়া, আসাম। ও আচ্ছা আচ্ছা, আসাম থেকে তো বাংলা বলতে পারে বুনিয়ামিন চৌধুরী। আসাম থেকে তো বাংলা বলে, তাই না? আসামে তো আমার অনেক বন্ধু আছে, ওরা তো বাংলা কথা বলতে পারে। সিস্টার ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা। এমডি রহিম রাজা আপু, আপনি অনেক অনেক কিউট। থ্যাংক ইউ রহিম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। বুনিয়ামিন চৌধুরী, আসাম ইন দ্য স্টেট অফ ইন্ডিয়া। তাই? হ্যাঁ, আসাম তো ইন্ডিয়া পড়েছে, সেটা আমি জানি, বাট আসামের লোকেরা তো বাংলা বলতে পারে। আপনি বাংলা পারেন না? সিস্টার, আমিও বাংলা কথা কইতে কয়টা কইরা পারি। নো প্রবলেম। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি একটা লাইক দিয়ে দেন ভাইয়া। বুনিয়ামিন চৌধুরী ভাইয়া, আসাম। আচ্ছা, ইউ আর মোস্ট ওয়েলকাম। রহিম রেজা ভাইয়া বলছেন। তারপরে হ্যাঁ সিস্টার, বাঙালি কইতে পারে। বাঙালি কইতে পারে। আচ্ছা আচ্ছা, বাঙালি কইতে পারেন, থ্যাংক ইউ। আচ্ছা বুনিয়ামিন চৌধুরী ভাইয়া, প্লিজ আপনি কি আমাকে বন্ধু করেছেন? বলেন, একবার বলেন, আমাকে কি বন্ধু করেছেন? আমাকে যদি বন্ধু না করে থাকেন, প্লিজ বন্ধু করে আমার পাশে থাকুন, আমার ভিডিও দেখুন। ভিডিও দেখে যদি ভালো লাগে, আপনার ফ্যামিলি এন্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে একটু বলবেন প্লিজ। আমার ভিডিওগুলো কেমন লাগে একটু বলবেন বনিয়ামিন ভাইয়া। আলাউদ্দিন শাহ আলম, তোমাকে এই এলবো সেলিভারেড বোরকাতে ব্যাপক লাগছে। আচ্ছা, স্লিভ রেড, আচ্ছা আচ্ছা। তোমাকে এই এলবো স্লিভি রেড বোরকাতে ব্যাপক লাগছে। তুমি অলওয়েজ এই ধরনের এলবো স্লিভি বোরকা বা শাড়ি ও এলবো স্লিভি ডিজাইনার ব্লাউজ পরে অলওয়েজ এলবি পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। কান্নাপ্পান, কান্নাপ্পান, প্লিজ বাংলা, বাংলা রাইট। হাত উঠিয়েছেন। কান্না আপ্পান, হ্যালো। আসে নাই এখনো, ঘুমাইছে, ফোন দিয়া পাম না, ঘুমে। আমার কাছে নাই, সকালে দিবে সকালে।
কান্না পাঁচ চাচা, তারপরে বুনিয়ান চৌধুরী, ইয়েস সিস্টার, ইউ আর মাই ফেভারিট ফ্রেন্ড। আমি অনেক পুরানা আপনার সাবস্ক্রাইব এবং ভিউয়ার সিস্টার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আসলে তাহলে মনে করতে পারতেছি না, কারণ অনেক বন্ধুকে আমি সাবস্ক্রাইব করেছি, অনেককেই। তো অলওয়েজ সবাইকে মনে রাখা যায় না। সাবরিনা ইংলিশ কেয়ার, না সাব্বির ইংলিশ কেয়ার ৪৫ নম্বর লাইক দিলাম, থ্যাংক ইউ সাব্বির ভাইয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সাব্বির ভাইয়া? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ, লাইক দিয়ে জয়েন করেছেন। বুনিয়ামিন চৌধুরী সিস্টার, আমি সবসময় আপনার পাশে থাকবো ইনশাল্লাহ। আমি খুব খুশি হয়েছি বুনিয়ামিন চৌধুরী ভাইয়া, আপনি আমার পাশে সবসময় থাকবেন। সেজন্য ভাইয়া প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন, দেখে বলবেন আমার ভিডিওগুলো কেমন লাগে। আমার ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে, তাহলে আমার সবসময় আমার পাশে থেকে আপনার ফ্যামিলি এন্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আমার ভিডিওগুলা। ফয়সাল আহমেদ লালপুরি, কেমন আছো গো? একটু দেখা যায়। আসসালামু আলাইকুম প্রিয় বড় ভাই সাহেব, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। একটু দেখা যাচ্ছে? যে এফ নিপা ব্লগ চলে আসলাম। নিপা আপু এখন আসলেন, সবাই চলে গেছে। আমার টপ 18তে ছিল, এখন বিদায় নিয়ে চলে গেছেন সবাই। 1 ঘন্টা আমাকে সময় দিয়ে। অনেক টপ ছিল, 18 টপ। আপনি তখন ছিলেন না, পরিচিত হতে পারতেন। তো ভালো হয়েছে এখন আসছেন, এখানে যারা আছেন তাদের সাথে পরিচিত হয়ে নেন। সাব্বির ইংলিশ কেয়ার, আসলে আমি এখন পড়াচ্ছি, একটু সময় পেয়ে দেখলাম আপনার লাইভ, তাই একটু না এসে পারলাম না। থ্যাংক ইউ সো মাচ সাব্বির ভাইয়া। আপনি এই যে পড়াইতেছেন, তারপরে আমার লাইভে এসেছেন, অসংখ্য ধন্যবাদ। ফয়সাল আহমেদ লাইক ডান, থ্যাংক ইউ ভাইয়া। তো একটা খবর আসলে না বলে পারতাছি না। আমাদের যে শিরিন আপু, এসএ ব্লগের শিরিন আপু, ওনার নাজমিন আপু, নিপা আপু আপনিও খেয়াল করিয়েন। ফয়সাল ভাই অবশ্য মনে হয় শিরিন আপুকে চিনেন, টুকিটাকি রেলবিতে দেখছেন। শিরিন আপুর হাজবেন্ড হার্ট অ্যাটাক করেছেন, উনি হার্ট ফাউন্ডেশন ঢাকায় ভর্তি আছেন। আমি ওনার একটা ইয়েতে দেখলাম, উনি পোস্ট করেছেন কমিউনিটিতে। তো ওনার হাজবেন্ডের জন্য সবাই দোয়া করবেন। বুনিয়ামিন চৌধুরী, আপনি মেসেজ ডিলিট করেছেন মনে হচ্ছে। ভাইয়া মেসেজ ডিলিট করবেন না, যদি কোনো কিছু ভুল লেখেন তাও সমস্যা নাই, আমি এটা পড়ে নিব, ঠিক আছে? তোমার বাবা কোথায়? আমি বগুড়া থেকে। কি লাগবে? পাবেন। এগুলা না, এগুলা ছাড়া অন্য গ্যাস না, কলগুলা ফয়সাল ভাই বলেছেন ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ বালা আছি গো। খুব বালা, আপনি বালা থাকলে আমি খুশি। আমার লাইভও আইসন, খুব খুশি হয়েছি। কে লাইক দিয়ে লাইক উঠিয়ে নিয়েছেন আমি জানি না। 46 লাইক দেখেছিলাম, এখন 45 দেখতেছি। কে লাইক দিয়ে লাইক উঠিয়ে নিলেন জানি না। নিপা আপু ভালোবাসা দিয়েছেন, ময়না ভাইয়া ভালোবাসা দিয়েছেন। ফয়সাল ভাই মহান আল্লাহ সুস্থতা দান করেন, আমিন। আল্লাহুম্মা আমিন। ময়না ভাই বালানি, ও ময়না ভাই, ফয়সাল ভাই আপনারে জিগাইরা, ময়না ভাই বালানি, কিতা খবর ভাই? বালানি, কিতা কররা? আলাউদ্দিন শাহ আলম, তোমার বাসা কে কে আছে? বেবি কয়টা? আমার বাসায় আমার হাজবেন্ড আর আমার ছেলে। 2 বছর 5 মাস হয়েছে আমার বাচ্চার বয়স, ছেলে বাচ্চা। নিপা আপু ভালোবাসা দিয়েছেন। বুনিয়ামিন চৌধুরী সিস্টার, আমি আমি এসবি আপনার ভিডিও দেখি, খুব ভালো লাগে। এসএমএস আল একটা মিস্টেক লেখছিলাম, এর জন্য না। যদি মিস্টেক হয়ে যায় তা ডিলিট করবেন না। এটা আমরা যারা ইউটিউবে কাজ করি আমরা এটা বুঝি, বুঝছেন? কোনো সময় যদি লেখা ভুল ত্রুটি হয়, এটা আমরা বুঝে নেই। বাট আপনি আমার লাইভে এসেছেন, একটা ভুল হয়েছে, এটা সমস্যা নাই।
তো আর কখনো যদি কোনো ধরনের লেখাতে ভুল হয় সমস্যা নাই। এই কমেন্টটা যদি আমি পড়তে না পারি আপনি রিপিট আরেকবার লিখে ফেলবেন, সমস্যা নাই, হ্যাঁ? ডিলিট করবেন না ভাইয়া, ডিলিট করলে একটু প্রবলেম হয় আমাদের। আসসালামু আলাইকুম জোসনা ব্লগ, জোসনা আপু ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? বুনিয়ামিন চৌধুরী সিস্টার লাইভ কি শেষ করে দিছেন? সিস্টার লাইভ কি শেষ করে দিছেন? বুনিয়ামিন চৌধুরী কাকে বললেন? আমি বুঝলাম না। আমার তো লাইভ চলতেছে। অমর ময়না রে, কার কারণে তুমি একলা? আমার পথ চলা শামিমা আপু মাত্র মনে হয় লাইভ শেষ করে আসলেন নাকি? আসসালামু আলাইকুম। তো আমার তো এখন টপ কমে গিয়েছে, এখন আসলেন শেষ মুহূর্তে নিপা আপু আর শামিমা আপু। তারপরে আলাউদ্দিন শাহ আলম, তোমার চ্যানেলে কি কি ভিডিও দেও হাসনা? ভাইয়া আলাউদ্দিন শাহ আলম ভাইয়াকে বলতেছি, ভাইয়া প্লিজ আমার ভিডিও দেখবেন, ব্লগ ভিডিও। যেহেতু আমি মেয়ে মানুষ আর আপনি তো বুঝেন আমরা মেয়ে মানুষরা আসলে কি ভিডিও দিতে পারি, তো আমরা রান্না বান্না, নিজের লাইফ স্টাইল এইসব আর কি। তো আমি আশা করি আপনি আমার ভিডিও দেখবেন, দেখে বলবেন, আপনার মতামত জানাবেন কেমন আমার ভিডিও হয়। যারা লাইক দেন নাই এখনো প্লিজ লাইক দিয়ে দেন। বাসায় গেছো? এখন আমি বাসা থেকে আইছো? না পানি নাই, পানি এই যে। দিয়ে দাও। পানি নাই, পানি তো আনি দে না। হ্যাঁ পানি আনি দেবার নাই, আমি গিয়ে আনলে আনতাম হইব। শামিমা আপু না, আধা ঘন্টা আগে শেষ করেছি। আচ্ছা ঠিক আছে, শেষ করে আমার এখানে আসছেন। শামিমা আপু লাইক দিয়ে দেন একটা। লাইকও কেটে যায়, বুঝলাম না। সারা জীবন দেখলাম সাবস্ক্রাইব কাটে, ওয়াচ টাইম কাটে, এখন লাইকও কাটে। শামিমা আপু দেখছেন আমার কতটা আজকে কাটছে? এখন কত আছে? বাসা থেকে এখন আইছে, আমরা বাসা থেকে না, তোর বাসা থেকে ঢুকলামই না। বলে যেন ধরে লাই দিলাম, এখন বাসা থেকে পালাম। ও দরজা থেকে বিদা দিলাইছে। আমার হই ভালো হইছে। নাইলে তোমার তো ইয়াই দেখায় না। হ্যাঁ ফয়সাল ভাইয়া আছি, থ্যাংক ইউ ভাইয়া। আছেন যে নিপা আপু আছেন, তোমার এখানেও আছি 8-10 মিনিট থেকে। শামিমা আপু ও আচ্ছা আচ্ছা, কমেন্ট করেন নাই মনে হয়, তাই না? কমেন্ট অনেক সময় আসলে কমেন্ট করা যায় না, নিজের কাজ এতক্ষণ লাইভ করেছেন, এখন তো নিজের ঘরের টুকটাক কাজ করতে হবে। ঠিক আছে আপু, নিজের ঘরের কাজও করতে হবে। শামিমা আপু লাইক দিয়ে দেন। তাহলে সাম বাড়ি গিয়া এখন খাম নাই না আনলে খাইমু গিলা দোকানতে লাগাই। হ্যাঁ দোকান লাগাই সিরাজ নাই, খাম নাই। এই বাসার দোকান থেকে আনাবি না, খাম নগদ টাকায়। শান্তভাই আইলে খাইও, শান্তভাই আইলে খাইতাম কি? তুমি 4টা চাল হইয়া 2টা আনবা, তোমরা দুইজনের লাগে আর আমার লাগি যে 2টা। আমি তো এমনি তোমার লাগে না সিরাজ এই দোকান থেকে নাও, খাওয়া লাগবে না আমার, যাও লইয়াও। ও মোর খুদা, এত কমলা, এত কমলো, এত কমলো, কি কমলো? এই পানিও নিও, ব্যাটারি না পানি আছে সামনে, একটা ড্রাম আছে। এটাতে কি? ও 2টা। এত কমলো মোর খোদা, এত কমছে? হ্যাঁ সবাই চলে গেছে। 18, 20, 21 ছিল, 1 ঘন্টা পরিমাণ ছিল। পলিয়াপু ছিলেন, পলিয়াপু ছিলেন প্রায়, পলিয়াপু যতক্ষণ ছিলেন এতক্ষণ আমার টপ বেশি ছিল, এখন আর টপ নাই, এত কমে গিয়েছে। বুনিয়াম চৌধুরী সিস্টার, তোমার খুব ইচ্ছা একদিন বাংলাদেশ ঘুরতে আসার, লিগিং সিলেট, চট্টগ্রাম দেখা, বরিশাল ভিজিট করার, তারপরে খুব ইচ্ছা আপনার গড় কোন ডিস্ট্রিক্ট, এখন কোন জায়গা লিভিং করতে, টেল মি সিস্টার। আমার বাড়ি সিলেটে, আমি থাকি ঢাকা গাজীপুরে। এখন আমি ঢাকা থেকে বলতেছি, আর এটা আমার দোকান, এটা আমার কসমেটিক্সের দোকান। এখন আমি আমার দোকানে বসে লাইভ করতেছি। ঠিক আছে ভাইয়া। তারপরে আলাউদ্দিন শাহ আলম লাইক দিছি, তুমি শাড়ি ও
ইলবু স্লিভি ডিজাইনার ব্লাউজ পইরো কোনো ভিডিও করছো কি? আমি চাই তুমি শাড়ি পইরা আতর না সেন্ট আছে, আতর নাই, পারফিউম আর সেন্ট। কিউটের ইয়েগুলা তো অনেক সেন্ট ভালো। ভিডিও করছো কি? আমি চাই তুমি শাড়ি পইরা এলবু স্লিভি ডিজাইনের ব্লাউজ পইরা হিজাব স্টাইল করার ভিডিও কইরো, প্রচুর সাপোর্ট পাবা। ঠিক আছে আলাউদ্দিন শাহ আলম ভাইয়া, ইনশাল্লাহ একটু লেট হবে, এটা দিব। ফয়সাল ভাইয়া আমার পথ চলা আপু কেমন আছো? ফোনে কথা বলছি। শামিমা আপু ফয়সাল ভাই আপনাকে জিজ্ঞেস করতেছে, ফোনে কথা বলতেছেন সেজন্য দেখতেছেন না। বুনিয়ামিন চৌধুরী, ওহ মাশাআল্লাহ সিস্টার, ঢাকা আসলে একদিন আপনার কসমেটিক্স দোকানে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে বুনিয়ামিন চৌধুরী, আসবেন ইনশাল্লাহ। ফয়সাল ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন? শামিমা আপু বলতেছেন। নিপা আপু বলতেছেন আজকে আমার সারাদিন নেটওয়ার্ক ছিল না। আমার এখনো নেটওয়ার্ক নাই, আমি এমবি দিয়ে ওয়াইফাই চালাইতেছি। আমাদেরও ওয়াইফাই নাই, ওয়াইফাই ঢুকে আর বাইর হয়, ঢুকে আর বাইর হয়, সেজন্য আমি এমবি দিয়ে ইউজ করতেছি। ফয়সাল ভাই বলতেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। আর নিপা আপুর মেজাজটা খুবই গরম আছে, চাকরি ছেড়ে দিলাম, কি করবেন আপু? কিছু করার নাই, যে কোনো একটা নিয়ে থাকতে হবে। ভাবলাম সারাদিন সবার ভিডিও দেখবো। চাকরি ছেড়ে দিতেন ভাবছেন সবার ভিডিও দেখবেন, আজকে ওয়াইফাই নাই আর কিছুই দেখতে পারেন না। কেমনটা লাগে বলো? আল্লাহ গো, নিপা আপু এখন চাকরি চাইরা ইউটিউবিং নিয়ে পয়রা থাকবেন তাই না? আরো বেশি ঝামেলা, চাকরিটা করতেন ভালোই ছিল। এখন ইউটিউবিং কবে কইরা কবে সাকসেস হবেন আর কোনটা কি হয় বলা যায় না। শামিমা আপু অন আছি, ঠিক আছে আপু। নিপা আপুর মনটা ভালো নাই, একটা গান শোনাও। কোন গানটা শোনাই? লেম্বুর গান নাকি? এখন ভাবছি লাইভে আসবো, সেটাও যেতে পারি না। আচ্ছা আচ্ছা, যে কোনো সময় খালি লাইভে গেলে তো হবে না, লাইভের একটা টাইম সিলেক্ট করবেন, এক টাইমে থাকবেন যাতে সবাই থাকতে পারে, বুঝছেন? শানুর এসকে আসসালামু আলাইকুম, কিরকম আছেন? শানুর এসকে ভাইয়া ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনি আবার আসছেন তাই না শানুর ভাইয়া? সিস্টার আপনি সিস্টার আমি আপনার সাবস্ক্রাইবার 1K পৌঁছানোর পৌঁছানোর লাগি আমার রিলেটিভ কয়জনের মোবাইলে আমি নিজে সাবস্ক্রাইব করেছি করাইছি, যাতে কুইকলি 1K হয়ে যায় আর আপনার মনিটাইজেশন অন হয়। বুনিয়ামিন চৌধুরী, থ্যাংক ইউ। কবে করলেন গো? কবে? এখন করলেন? নেটে কি সমস্যা সেটাও বুঝি না। বুনিয়ামিন চৌধুরী আপনি কি কবে করলেন গো? বুনিয়ামিন চৌধুরী, কি করব, ডিউটি করছি, করছি না, সময় আসবো চলে যাব, সময় সময় আসবো চলে যাব। আচ্ছা আচ্ছা, শানুর ভাই ডিউটি করতেছেন, সময়ে সময়ে আসবেন, সময়ে সময়ে চলে যাবেন। থ্যাংক ইউ ভাইয়া, তারপরে আমাকে সময় দিতেছেন। শানুর ভাই আমার ভিডিও দেখেন না কেন গো? আলাউদ্দিন শাহ, গতকাল তোমার এলবি টারে দেখলাম তুমি কালো এলবো সিলেবি বোরকা পইরা এলবি করছিলে।
আজ লাইভ আজ লাইক দিয়ে দিছি। আচ্ছা, দিয়ে দিছি। তুমি এই রূপ এলবো সিলিবি বোরকা বা শাড়ি ও এলবো সিলিবলি ডিজাইনার ব্লাউজ পইরা তোমার এলবি করতেই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ আলাউদ্দিন শাহ আলম। বুনাইমিন চৌধুরী সিস্টার অন রেখে অন অন সিস্টার 1 উইক এর ভিতরে করছি। আপনি বলতেছেন আপনি 1 উইকের ভিতরে করেছেন আপনার বন্ধু বান্ধব দিয়া। আর আমাকে অনেকেই ওরা নিজে বলল যে আমি করেছি, আমি দিয়েছি। তো এখন বুঝি না কেমনে কি হইলো। হতে পারে আমি আছি। আগাতা আগাতা আমি আমি নাই। আকাশ ভাই আপনি আছেন গো? কে বলেছে আপনি নাই? তোমার চা কোথায়? অনেক দেরি হইলো। রুটি আনি, রুটি খাবে না? রুটি বা কেক? না। না বলিও না, তাহলে তুমি আনা আমাদের এটা সবার মা বাতিল বেশি না কালেকশন বেশি আরো আছে। এখন এই তিন দোষ আর নাই, আরো আছে, আরো আছে, আর ইস্যু করতে আর এত তো না দেখে তুই তুই ফেরো নয় বাগে দেখে দেখে বিস্কুট বিস্কুট লাগায় 17 প্যাকেট নাও নাও কইছি আচ্ছা নাও 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 পাঁচটা আমার মাইসে দেখ শরম লাগে আমার খাইলে তো সুগার খাবে না আমারে কইলে কি বলো না যাইবো বিকাল বিকাল দে রাতে দুটোর সময় সাইফুল ভাই নাকি আমরা আসতে
আসসালামু আলাইকুম লুবনা আপু, লাইক দিয়ে দাও প্লিজ। লুবনা আপু কেমন আছো? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার লাইভে তো আমার ওই যে বাহিরের প্যারিসের আমার আপুরা ছিল, লন্ডনের ছিল, ওরা সবাই চলে গিয়েছে। তো এখন এই জন্য আমার টপ নয়ে চলে আসছি। ওরে আমার ঝিলিক দিদি, লাইক ডান, থ্যাংক ইউ সো মাচ। ঝিলিক দিদি কেমন আছো? আপু কেমন আছো? আমি ভালো আছি। ঝিলিক দিদি তুমি কেমন আছো? নমস্কার। আমার লাইভে জয়েন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ঝিলিক দিদি। অনেক দিন পর দিদি আমার লাইভে আসছে। আর দিদি তো লাইভে, দিদির লাইভে গেলে আমি সিরিয়াল পাই না কমেন্ট করার। আমি শুধু তাকিয়ে থাকি দিদি কিভাবে এতগুলো কমেন্ট পড়ে। আহারে, আমার দিদির জন্য আমার অনেক মায়া হয়। আচ্ছা, লাইক ডান, থ্যাংক ইউ ঝিলিক দিদি। তোমার পিছনে ক্যামেরাটা ঘুরে মেহমান শুনে দেখি। হুম? হ্যাঁ। আচ্ছা ঝিলিক দিদি ভাই আমার লাইভে আসে না, আমি কিন্তু আর লাইভে তার লাইভে যাইনি। পাপু বলতেছেন ফসল ভাই ঝিলিক দি কেমন আছো? রিপা আপু ভালোবাসা দিয়েছেন ঝিলিক দিদি। ঝিলিক দিদি কেমন আছো? আমার পথ চলা। ওরে আল্লাহ, আমার ঝিলিক দিদি একটু আসতে না আসতে আমার ঝিলিক দিদির ভক্তরা সবাই ঝিলিক দিদিকে চিনে ফেলেছে। ঝিলিক দিদি কেমন আছো বলো না দিদি। তোমাকে দিদি জানো আমি আরে আরেক আসছিলাম, স্টপ হয়েছিল। তোমার এলবি কিন্তু অন ছিল। আচ্ছা আচ্ছা, আমি মিউটে ছিলাম। ব্যস্ততার জন্য ভিডিও দেখা হয় না। আর ঝিলিক দিদি আসলে এত স্পিরিটে একবারে কারেন্টের মতো এতগুলো কমেন্ট কেমনে পড়ে আমি সিরিয়াল পাই না। আমি শুধু ওনার লাইভে গিয়ে বসে থাকি, কমেন্ট আর করি না, খালি দেখতে থাকি ওরা কি করে। আর দাদাভাই তো অনেক ভালো, অনেক ভালো। দাদাভাই শাড়ি পরার ভিডিওটা আমি কতবার যে দেখি, আর আমার বরকে আমি দেখাই। দিদি ঝিলিক দিদি আমার বরকে দেখাই যে দেখো ঝিলিক দিদির বর কত ভালো, কত সাপোর্ট করে। যখন ঝিলিক দিদি আর কমেন্ট গুলা পড়তে পারে না লাইভে, তখন দাদা হেল্প করে। আমার হাজবেন্ড কিচ্ছু হেল্প করে না, আমাকে ইউটিউবিং করবারই দেয় না, বুঝছেন দিদি। আপনার ভিডিও দেখাই ওরে, তারপরে আপনার লাইভ দেখাই দেখাই বলি যে দেখো কি করে। তারপরেও সে বুঝে না। তোমার তো খুব দোকানে বড় মেয়ে মানে এসেছে। এটা পাশের দোকানের ছোট ভাই, ওরে দিয়ে আমি চা আনাইছিলাম, তারে চা খাওয়াইলাম, সেজন্য আমিও খাইলাম। ছোট মানুষ, ছোট ভাই, ওরে দিয়ে আমি বাসায় মোবাইলটা পাঠিয়ে দিয়েছিলাম। আমার বাবু উঠে পড়েছে ঘুম থেকে, আমার ছেলে ঘুম থেকে উঠে আগে মোবাইল চায়, তো ওর মোবাইলটা পাঠিয়ে দিয়েছিলাম, সেজন্য ও বাসা থেকে আসছে। আমার আকাশ ভাই আসছেন, আমি নাই। না না, আপনি আসছেন, আসেন গো, আপনি আসেন। ফয়সাল আহমেদ আপি, আপাই আমি গেলাম, বালা থাকো। আচ্ছা ঠিক আছে ফয়সাল ভাইয়া, অনেকক্ষণ সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমি নাই, আমার চা দেয় না। চা তো দিতে পারতাম ভাইয়া, যদি কাছে থাকতেন আকাশ ভাই, অবশ্যই চা দিতাম।
আমি কিন্তু তোমাদের এলবিতে আসতে না পারলেও তোমাদের মন থেকে খুব সাপোর্ট করি, কেউ রাগ করো না। না দিদি, আসলে আমি প্রথমে আপনাকে অনেকদিন আগে আর কি, যেহেতু আপনাকে বন্ধু করে আসছি আর আমি দেখি আপনি আসেন না আমার এলবিতে বা আমার ভিডিও দেখেন না, তখন আমার খুব মন খারাপ হয়েছিল। পরে যখন আমি আস্তে আস্তে আপনার প্রতি আমার মায়াটা বেড়ে গেল, যখন দেখি যে আপনি তো এত ব্যস্ত মানুষ, আপনি যখন লাইভে ঢোকেন আর বেরোই হতে পারেন না, তো আপনি আমার লাইভে কখন আসবেন আর আপনি আমাকে কখন দেখবেন? কারণ এর মধ্যে তো আপনার নিজেরও ভিডিও করা লাগে। এটা আমি বুঝে গেছি পরে। ঠিক আছে দিদি, আপনিও মন খারাপ করবেন না, যখন সময় পাবেন তখন আসবেন। আর দিদি আপনি এক কাজ করবেন, ফয়সাল ভাই আপনাকে জিজ্ঞেস করেছিলেন ঝিলিক দিদি, তো আপনি আমার চ্যানেলটা আপনার কমিউনিটিতে একটু দিয়েন তো। ঝিলিক দিদি একটু সাপোর্ট করিয়েন প্লিজ। আপনি যেভাবে কমিউনিটিতে দিতেছেন, সবাইকে সহযোগিতা করতেছেন, আমাকেও একটু সহযোগিতা আপনি করবেন প্লিজ। আমার পথ চলা, আমি কেডা গো? আমার পথ চলা, আমি শামিমা আপু। আপনি শামিমা আপু গো? আপনি মিউটে আছেন, হাজবেন্ডের লগে কথা বলছিলেন। নিপা আপু হাত উঠে আছে। ঝিলিক দিদি এত এলবি কোড চলছে, কার কাছে যাব বুঝতে পারি না। হ্যাঁ বুঝতে পারছি ঝিলিক দিদি, আপনার উপর আসলে আমি একটুও রাগ করব না আর। কারণ আপনাকে আমি যখন দেখি, আমি বিশ্বাস করবেন না, আমি তো কমেন্ট করার তো কোনো সুযোগই পাই না। এত সিরিয়ালের মধ্যে আপনি কখন কমেন্ট করবেন? আমি তখন মনে করি না, আমি একটা কমেন্ট না করলে দিদি একটু রেস্ট পাবে মনে হয়। তো আপনার রেস্টও আমি দেখি না। তো সিরিয়াল পড়ে কমেন্টের। আমি অসুস্থ নিপা আপু। শামিমা আপু বলতেছেন অসুস্থ। হ্যাঁ শামিমা আপুর আসলে শরীরটা অনেক খারাপ। আমারও খারাপ থাকলেও তারপরে এলবি করতেছি, কেন জানি আপনাদের প্রতি আমার একটা নেশা আর মায়া হয়ে গেছে ইউটিউবের প্রতি। ইউটিউব মানেই তো আপনারা। শানুর এসকে ললিপো দিয়েছেন। বাসায় কখন যাবেন আপু? আমি রাত 10টায় বাসায় যাব আকাশ ভাইয়া। তারপরে আমার পথ চলা চিনা ফেলাইছ। ঝিলিক দেবী দিদি, ওটা বলতে হবে না দিদি, আমি তোমাদের সবারটা দেবো গো। ঠিক আছে ঝিলিক দিদি, আপনি একটু দেখেন আমার চ্যানেলটা এখন কোন অবস্থায় আছে একটু বলেন। অঙ্কে লিখবেন না, এখন কোন অবস্থায় আছে? আজকে তো কাটছে, অনেকগুলা কাটছে, গতকালকে 12টা কাটছে আর আজকেও কাটছে। এখন আমি অনেকক্ষণ থেকে জানি না কোন অবস্থায় আছে। আজকে অনেকগুলা কাটছে, 44 না 46 দেখে এলবি শুরু করেছিলাম, তো কেটে দেখি পরে 40-এ চলে আসছিল। এখন একটু দেখে আমাকে জানান ঝিলিক দিয়ে, এটা সত্যি তোমাকে রেস্ট দেওয়ার জন্য মেসেজ দেই না, চুপ করে দেখি বসে বসে। আমি তোমাদের সবাইকে নিয়ে এগিয়ে যাব। হ্যাঁ ঝিলিক দিদি, আপনাকে আসলে দেখে অনেক কিছু শিখতেছি, যে আপনার মন যে এত ফ্রেশ একটা মন মানসিকতা, আর আপনাকে দেখে আমাদের শিকার কোনো শেষ নাই, সেজন্য পড়ে থাকি আপনার এলবিতে, পড়ে থাকি যখন ঢুকি। আর আমি ভাবি যে আমি কমেন্ট না করে আমার দিদির একটু সুযোগ দেই রেস্ট নেওয়ার, আমি তাও হয় না। জিরিক ডেভিড, আমি তোমাদের সবাইকে নিয়ে গিয়ে যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আপনার এখনো কি কমপ্লিট হয় নাই ওয়াচ টাইমটা দিদি? লুবনা আপুর সাথে আছেন? আচ্ছা লুবনা আপুর তো বিয়ে হয় নাই, লুবনা আপুর বিয়েতে আমরা সবাই যাব। এখন 44, এখন 44 আবার 44 গেছে আকাশ দাদা। তো আসলে কি বলবো, এত কাটতেছে। আচ্ছা আজান হইতেছে আমার এখানে, আপনারা কথা বলেন একটু, আমি একটু মিউট করতেছি প্লিজ প্লিজ। কেউ যাবেন না, আজান হচ্ছে আমার এখানে।
আমার পথ চলা শামিমা আপু আসলে ঠিক বলেছো। নতুন ইউটিউবারের মধ্যে আমাদের মধ্যে বেস্ট কাপল ঝিলিক দিদি আসলে বেস্ট কাপল তারা। আমরা নতুনের মধ্যে আসলে তাদের জন্য অনেক দোয়া। তারা যদি খুব তাড়াতাড়ি সাকসেস পায় তাহলে আমরাও তাদের পিছনে। ঝিলিক দিদির মন মানসিকতা এত বড় পরিমাণের, মানুষটা এত পরিমাণে সবাইকে সাপোর্ট করতেছে, মানে উনার লাইভে গেলে আমি মনে করি খালি আমি মনে হয় পাগল, উনি পাগল হয়ে যাচ্ছেন এরকম। আমার কাছে ৪৪ শু করছে, আর আমার পথ চলা ৪৬ আছে। ৪৬ দেখে আমি বের হইছিলাম। তো আমার হাতে আগে একটা ফোন ছিল, সে ফোনটা পাঠাই দিয়েছি কিছুক্ষণ আগে বাসায়। তো ওইটা ওইটা থেকে আমি দেখলাম ৪০-এ চলে আসছিল। তো এখন আবার ৬টা হইছে আর কি। সত্যি মন থেকে বলছি, জানো আমাদের বাঙালিদের থেকে তোমাদের মন অনেক অনেক বড়। তো ঝিলিক দিদি আপনার জন্য আসলে অনেক অনেক দোয়া। থ্যাংক ইউ বেস্ট কাপল বলার জন্য। হ্যাঁ, আসলেই তো বেস্ট কাপল। আপনাদের কাপলটা এত দাদাভাই আপনাকে যেভাবে সাপোর্ট করে, আর আপনি দাদাভাইকে নিয়ে যেভাবে হাসি খুশি ভাবে আপনারা দুজন মিলে এত সুন্দরভাবে ইউটিউবিং করতেছেন, আসলে এটা বেস্ট কাপলই বলে। কারণ নতুনের মধ্যে বেস্ট কাপল। অনেকের ভিডিও দেখি, আমরা অনেক কাপলের ভিডিও দেখি, বাট এরা মানে বিভিন্ন ধরনের ভিডিও করে, বাট আপনারা খুবই সামাজিক ভিডিও করেন। মনে করেন বাচ্চা কাচ্চা ফ্যামিলি, মা বাবা ভাই বোন সবাই মিলে আপনাদের ভিডিও দেখার মতো, বা আপনাদের লাইভ দেখার মতো। ঝিলিক দিদি বুঝছেন, আপনাদের যেগুলা দেখার মতো। অনেকের ভিডিও আছে অনেক ফাজলামি ফাতলামি করে, ওগুলা আমাদের অনেক ভালো লাগে না। আমার পথ চলা দোয়া করেছেন। তারপরে লাইক ডান আপু রবিউল ইসলাম, রবি ব্লগ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন রবি ভাই? রবিউল ভাই আমার লাইভে এসেছেন, অসংখ্য ধন্যবাদ। আমার পথ চলা আপু দোয়া করতেছেন। ঝিলিক ডেভিড ব্লগ, ঝিলিক দিদি আমি যদি মনি অন করতে পারি তোমাদের ভালোবাসায়, তবে আমাদের ভিডিওতে তোমাদের চ্যানেল দেব। সবাই তা ভিডিওর মধ্যে, সবাই তা ভিডিওর মধ্যে। আচ্ছা ঠিক আছে, খুব ভালো হবে। তো তোমাদের চ্যানেল দেব, সবাই তা ভিডিওর মধ্যে। হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি যে আপনি এরকম করবেন, কারণ আপনার মন মানসিকতা আসলে আমরা বুঝে গিয়েছি। রবিউল ইসলাম, রবি ব্লগ আপু আমারে বন্ধু করে নেননি? বন্ধু করে নেননি মানে আমাকে যারা কমেন্ট করে যায় আমি তো তাদেরকে বন্ধু করে দেই। আমি এখন লাইভটা কেটে দিব অল্প সময়ের ভিতরে, আর বেশিক্ষণ লাইভে থাকবো না। আমার ছেলে চলে আসবে, আর আমি বেশিক্ষণ লাইভ করতে পারবো না। আমার টপও নাই, সবাই অনেক বিরক্ত হয়ে চলে গিয়েছে। এখন শুধু আছেন আমার ঝিলিক দিদি আর রবিউল ভাই আসছেন, আর আমার পথ চলা শামিমা আপু আছেন, আর আমার আকাশ ভাই আছেন। রবিউল ভাই একটা লাইক দিয়ে দেন। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ঠিক আছে রবিউল ভাই, আপনি আপনি আমাকে এই কথা বললেন, আমি শুধু আমার এই চ্যানেল না, আমি আপনাকে আমার আরো সাপোর্ট আইডি থেকেও আরো দিব, সমস্যা নাই, চিন্তা করবেন না। আলহামদুলিল্লাহ। আচ্ছা, নোংরামি করে ভাইরাল হবার কোনো ইচ্ছে নেই দিদি। খুব ভালো, খুব ভালো ঝিলিক দিদি। এজন্য মনে করেন আমাদের ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস যারা আছে, যে আপনারা হিন্দু মানুষ হয়ে এত সুন্দর, এত ভালো ভিডিও দেন, আমরা আপনার ভিডিওগুলা দেখতে আসলে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমাদের ফ্যামিলির আমাদের সবাইকে নিয়েই আমরা দেখতে পারবো। কোনো সমস্যা নাই। বুঝেন নাই? তারপরে আমি সবাইকে ফোন নো দিয়ে ওয়াইটি ব্যাপারে সব বলি। আচ্ছা ঠিক আছে, ফোনও দিয়েও বলেন। আমাকে তো ফোন দেন না মেসেঞ্জারে। আমাকে তো ফেসবুকে নক করেন নাই। হরে কৃষ্ণ অন আছি। ঠিক আছে, হরে কৃষ্ণ। ঝিলিক ডেভিড ব্লগ আমি আছি দি লাস্ট অব্দি। আচ্ছা। আমি তো শুরু করেছি বিকেল ৫টা থেকে। তখন আমার টপ ছিল। আমার বাহিরের কিছু আপু ছিলেন প্যারিস থেকে, ইউকে থেকে। আমার ওই আপুরা এখন নাই, ওরা বের হয়ে গিয়েছে। তো তারা থাকলে আমার টপ প্রায় ২০-২২ এ ছিল। হ্যাঁ? আগাথা আমি কই আছি? এই তো আমার আকাশ ভাইয়া আছেন। ভাইয়া আপনি যে আছেন আমি তো জানি। আপনি যে থাকবেন, আপনি যে যখন ঢুকেছেন তখন থেকে শেষ অবধি পর্যন্ত থাকবেন, এটা আমার বিশ্বাস। আমার কথা কেডায় কইব আফা। তুমি তো আইছিলা, এবার বাহির হয়ে গেছিল ইউটিউব টিপস এন্ড টিপস রাফি। নিপা আপু আছেন, আগাথা আমি নাই, আগাথা আকাশ ভাই আপনি আছেন, এসকে শামসুদ্দিন। চুপচাপ শুনতেছিলাম। সুন্দরী তোমাকে আজ কনুই হাতা ড্রেস পইরা ব্যাপক লাগছে। তাই থ্যাংক ইউ সো মাচ।
জিএফ নিপা ব্লগ, ও আমার গরুর ছাও রে, রাফি ভাই চলে আসছে। ও আমার হাঁসের ছাও রে, কুতকুতাইয়া খাবার লাই, পুবের গড়ের পিছে দিছি গুড়াগুড়ি, কুতকুতাইয়া খাবার লাই। ঝিলিক ডিবিট, কি নামে আছো দি ফেসবুকে? দিদি, আমার ইউটিউব অ্যাবাউটে যান, গেলে আমার ফেসবুক লিংক আছে, আপনি দেখে নিবেন হাসনা হেনা নামে। আমার ফেসবুক অ্যাবাউটেই আছে দেওয়া, আমার ফেসবুক লিংক দেওয়া আছে। হ্যাঁ ঝিলিক, নিপা আপু রাগ করো না, তোমার এলবিতেও যাবো গো। হ্যাঁ নিপা আপু, আসলে ঝিলিক দিদির উপর রাগ করে লাভ নাই, আমি রাগ করে দেখছি আসলে কার উপর রাগ করলাম, কারণ আমি রাগ করে অনেক কিছুদিন ওনার এখানে আর আমি যাইও নাই। তারপরে দেখি ওমা যে অবস্থা, আসলে কার উপর রাগ করব, ঝিলিক দিদি তো আসলে অনেক ব্যস্ত, সেজন্য ওনার উপরে আর রাগ করা আমি আর থাকতে পারলাম না। ও আমার হাসির ছাও রে আফা, আমি কেমন আছি? হ্যাঁ, ইউটিউব টিপস এন্ড টিপস রাফি বলতেছে। জিএফ নিপা ব্লগ, এটা কোন আকাশ ভাই? এটা আগাতা আকাশ ভাই, ইন্ডিয়ান। হ্যাঁ ইন্ডিয়া থেকে বলতেছে আকাশ ভাই। জিলিক দি, তোমার ফেসবুকের নামটা বলো, আমার পথ চলা শামিমা আপু বলতেছেন। আমার তো টপ একবারে নাই, দেখি আবার মানুষ আছে, কিছু বুঝলাম না। আজকে রানা বাংলা টিভি, ওয়াও। আসসালামু আলাইকুম রানা ভাইয়া, কেমন আছেন? অনেক দেরিতে রানা ভাইয়া আসলেন, সবাই চলে গেল, আমি বের হয়ে যাব, এখন আপনি আসলেন অনেক দেরিতে। কেমন আছেন ভাইয়া? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেন। তারপরে ইউটিউব টিপস এন্ড টিপস তুক্কু, আপনি কেমন আছেন নিপা আপু? হ্যাঁ, এস কে শামসুদ্দিন, একটা নজরুল সঙ্গীত গাইতে পারো? সুন্দরী নজরুল সঙ্গীত। প্রাণ সখিনে ওই শোন কদম্ব তলায় বংশী বাজায় কে? প্রাণ সখিনে ওই শোন কদম্ব তলায় বংশী বাজায় কে? বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে? আমার মাতার বেনি কইলা দি মোতারে আইনা দে প্রাণ সখী রে, ওই শোন কদম্ব তলায় বংশী বাজায় কে? আমি দোকানে গান কি গাওয়া যায়? আমার পথ চলা লাফি, লাফি উলি লাফিলে, উলি আমার কুটকুটুলি, উলি আমার লাফি টুকু। আমি পচা আকাশ নিপা, না না, পচা আকাশ নাই, আমাদের আকাশ ভাইয়া অনেক ভালো। যে নিপা আপু বলতেছেন, রাগ করি নাই দিদি, অসুস্থ বাচ্চা মিস করে আমি জানি তো, অসুস্থ বাচ্চা মিস করে আমি জানি তো। আচ্ছা আচ্ছা। ও এসকে রানা বাংলা টিভি, ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আমি তো বিকেল ৫টা থেকে আজকে লাইভে, তো ৫টা থেকে তো অনেক আপুরা তো ছিল। তারপরে ওরা ৬:৩০ থেকে মনে হয় ৬টার দিকে বা ৬:৩০টার দিকে ওরা বের হয়ে গেছে আমার কাছ থেকে বিদায় নিয়ে। তো এখন আমি একা একা ৫, ৬, ৭, ৮ জন ১০ জন আসে আর কি, এদেরকে নিয়ে বকবকানি করতেছি, যেটা আমার না করলেই নয়। আমি তো একটু বকবক করতে করতে আবার ব্যবসাও করতেছি ফাঁকে ফাঁকে। বুনিয়ামিন, বুনিয়ামিন চৌধুরী, ওয়া এক্সিলেন্ট সিং সিস্টার, থ্যাংক ইউ সো মাচ। আমার পথ চলা ঝিলিক। এই যে ভিতরে ছোট চাচ্ছিলেন, ওই যে ছোট এখানে আছে, আপনি ওখানে যান ভিতরে।
আচ্ছা, আমার ঝিলিক দিদি আছেন। আমার ঝিলিক দিদি জিজ্ঞেস করছেন, আচ্ছা দিদি দাদা এখন ভালো আছে তো? হ্যাঁ দিদি, আপনার দাদা এখন ভালো আছে। এখনো বাসায় বাবুকে নিয়ে এখন চলে আসবে আমার ছেলেকে নিয়ে। কিছুক্ষণের মধ্যে আমি আসলে লাইভ কেটে দিব। কারণ আমার ছেলে চলে আসলে আর আমি লাইভ করতে পারবো না। বাচ্চা তো দৌড়াদৌড়ি অস্থির একদম। তো ওর বাবা চলে আসবে, এসে আমাদের বেকারির ব্যবসা আপনার দাদার। তো আপনার দাদা কালেকশনে চলে যাবে রাত 10টা পর্যন্ত তার কালেকশন থাকে। তো কালেকশন শেষ করে আসলে পরে আমি রাত 10টার দিকে বাসায় চলে যাই। চলে যায়, বাসা কোথায় জানি না। নিপা আপু আপনার বাসা কোন দেশে? নিপা আকাশ ভাইয়া বলেছেন। তো নিপা আপু বলেছেন চলে যায়, বাসা কোথায় জানি না। বাসা কোথায় জানে না হাঁসের ছাওর বাচ্চা। এই আমার হাঁসের ছাও বলো, বাসা কোথায়? এস কে শামসুদ্দিন সুন্দরী, কাল কখন এলবি করবা বলো? আমি কালকে কখন এলবি করব আসলে এটা বলতে পারতেছি না। কালকে রাত আপনি না বললেন রাত 11টার পরে? আমি কাল রাত 12টার পরে মিউট লাইভ করব। আপনি কি থাকবেন? তখন শুধু কমেন্ট করব। আমি থাকবো না, আমার হাজবেন্ড থাকবে, তো সেজন্য আমি কমেন্ট করতে পারবো না। কালকে রাত 12টার পরে করতে পারি। জানি না, আমি তো একটাই মেয়ে করি। শামসুদ্দিন ভাইয়া বিকাল 4টা থেকে আমি লাইভ করি। তো আজকে দেরিতে করেছি। আমার একজন বন্ধু, আমার একজন ইউটিউবার বন্ধু, উনিও ইয়ে করেছিলেন। কি খবর? খবর হইল বেশি ভালো না, বেচা কিনা যতটুকু করেছি তেমন ভালো করি নাই। আচ্ছা সুন্দরী, আমার পথ চলা কাস্টমার, হ্যাঁ এসকে রানা ভাইয়া কাস্টমার আসছিল। মালা সেট দেখতে পছন্দ হয় নাই। তো দামে দরে হয় নাই, পছন্দ হয়েছে, দামে হয় নাই, আমি বিক্রি করি নাই। আপু আপনার কি টয়, কি টয় শপ? আপনার কি টয় শপ? আচ্ছা, আমার কসমেটিক্স এর দোকান। কসমেটিক্স, হ্যাঁ কসমেটিক্স, শুধু মেয়েদের কসমেটিক্স। ঝিলিক দিদি হাত উঠিয়েছেন, রানা ভাইয়া লাইক দিয়েছেন, থ্যাংক ইউ। কি খবর শান্ত আখন্দ? শান্ত আখন্দ হইলো এটাও আমার একটা আইডি আমার হাজবেন্ডের। এখানে আপনাদের ভাইয়া বলতেছে কি খবর, আসো না কেন? বাবু কি করে? বাবু কি করতেছে? বাবুকে কিছু খাওয়াইয়া নিয়ে আসিও। খালি দুধ খাওয়াইয়া নিয়ে আসিও না, কিছু খাওয়াইয়া নিয়ে আসিও। আবুল কাশিম, আমার কলিজার আপু ভালো আছেননি? হ্যাঁ হ্যাঁ আবুল কাশিম ভাইয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ওগো আমার কোন ভাইয়ে লাইক দিয়ে লাইকটা উঠিয়ে নিয়েছেন আমি জানি না। এইগুলাও করে মানুষ, কেন করে? হ্যাঁ আমি কেন বুঝলাম না, কে লাইক দিয়েছেন? এই যে লাইকটা উঠাইয়া নিলেন, এটা কি ভালো? কাশেম ভাইয়া আপনি কি লাইক দিয়েছিলেন? আমার সুস্মিতা দিদি ইউকে আবার এসেছেন, ধন্যবাদ সুস্মিতা দিদি। আবুল কাশেম ভাইয়া হাত উঠিয়েছেন। আগাতা এম, আমার আকাশ ভাইয়া আমি আছি কি? আকাশ ভাইয়া আপনি আছেন? দেখেন আকাশ ভাইয়া এরকম কেন হয় আমাকে একটু বলেন তো। সাবস্ক্রাইব তো কাটে, ওটা তো কাটে, কাটে তো কাটে, ওয়াচ টাইমও কাটে তো কাটে, এখন লাইকও কেটে যায়। এটা কেমনে কি বুঝলাম না। হ্যাঁ লাইক কাটে কেন? কেন যে লাইক কাটে কিছুই বুঝি না, লাইকও কেটে যায়। আজান হচ্ছে গো, আমি আসলে কথা বলতে ভয় পাচ্ছি। আপনি ভুলে গেছেন? তাহলে কালকে, আচ্ছা কালকে একসঙ্গে দেই। আজকে
ও আমার হাঁসের ছাওয়ার বাচ্চারা, ৫০ নম্বর লাইকটা আমি দিছি। এখন ৫১ নম্বর লাইক হয়েছে। ব্লাক কি আমার কাশেম, আমার কলিজার আপু, আজকে কি রান্না করেছেন? কি খেয়েছেন আপু? কাশেম ভাইয়া, আজকে রান্না করেছিলাম রুই মাছ ভুনা আর ডাল। আর আমি কালকে আলুর দম করেছিলাম। শুধু আলুর দম খেয়েছি। আমি ভাত খাই নাই। কারণ আমি ভাত খেতে পারি নাই। আজকে আমার কেন জানি ঘুম হয় নাই, কয়দিন হইছে। কেন জানি খারাপ লাগছিল। শুধু আমি আলুর দম খেয়েছি। আর মজার কথা শুনবেন, আমি যখন আলুর দম খাই, আমি কালকে রাতেও আলুর দম খেয়ে ঘুমাইছি। আজকে দুপুরেও শুধু আলুর দম খাইতেছি। প্রায় ১ কেজি আলু খেয়ে ফেলেছি। কালকে রাইতে আর আইছে প্রায় ১ কেজি, ১ কেজির বেশি হবে। তখন আপনার ভাইয়া বলতেছে, "তুমি এমনিতেই মোটা হইছো, আরো আলু খাইতেছো। এত আলু খাইও না, আরো মোটা হয়ে যাবা।" আল্লাহ! ব্লাক কিং, ব্লাক কিং কেমন আছেন? ভালোবাসার চোখে দেখতেছেন, সাউন্ড কোথায়? আমি তো সাউন্ড অফ রাখছিলাম। বুঝছেন? অ্যানিভার্সারি পার্টি ম্যাডাম। পার্টিটা হয়ে গিয়েছে ভাই। আপনি আসেননি কেন ঐদিন? অ্যানিভার্সারি একলা, একলা শুধু বাচ্চাদেরকে নিয়ে। আমাদেরকে একটু বলে নাই। একটু লাইভে আসতো, তাও সবাই থাকতো, তাই না? আমরা একটু এনজয় করতে পারতাম। অফিসে পাঠাই দিয়া দাদাভাইরে অফিসে পাঠাই দিয়া একলা, একলা করেছে। এর জন্য তো আমি এর জন্যই সবসময় বলি, লাল লালি নীল নীলি মশারির তলে কি লাগো সুস্মিতা দিদি ঘুমাইলায়, আমারে বাইরে আউয়া পাইয়া যাওয়ারে বাজারে ঘুরাইলাই। হ্যালো ব্ল্যাক কিং, হ্যালো, হাই ব্ল্যাক কিং। আগাতায়েম ইনভাইট ছিল কি আমার? হ্যাঁ, আকাশ দাদা বলতেছেন। তারপরে সুস্মিতা ওকে ছিল, পাননি আপনি। না, কাউরেই বলে নাই। সুস্মিতা দিদি আসলে এখন ইদানিং একটু হিংসুটে হয়ে গেছে আমার দিদি। দিদিকে কিন্তু আমার লাইভে আজকে কয়েকদিন পরে দেখেছি। কিন্তু আমি অন্যজনের লাইভে দেখেছি দিদি। তখন আমার কিন্তু কষ্ট লাগছিল। লাইভে আসছিলাম তো। কবে লাইভে আসছিলেন? কই আপনার লাইভে আসলে আমরা কিছু দেখলাম না। একটু বুঝলামও না, কিছু না। ভিডিও দেখলাম শুধু। আজকে ভিডিও ২ বার দেখছি। রানা ভাই হাত উঠিয়েছেন। তারপরে সুস্মিতা দিদি, হেনা আপু আর আকাশ ভাই। আমার এলবিএ আসেননি আপনারা। লাইভ তো জানিই না আপনি যে লাইভ করেছেন। মুন্না আলী, হাই মুন্না আলী, আসসালামু আলাইকুম। কোথা থেকে বলেছেন মুন্না আলী? প্লিজ একটা লাইক দিয়ে দেন মুন্না আলী। এসকে রানা ভাই হাত উঠিয়েছেন সুস্মিতা ইউকে অ্যানিভার্সারির ওই দিন। আচ্ছা ঠিক আছে, অ্যানিভার্সারির ওই দিন তো মনে হয় ঘুমিয়ে পড়েছিলাম। স্যার, কালকে সকালে পাঠাই দেব। কালকে। শফিকুল ভাই আসসালামু আলাইকুম। গৌরাঙ্গী, মুন্না আলী গৌরাঙ্গী, আসাম টেবিল সেমি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা,
ওই যে উম, সৎ এ, কি নাম কি নাম যে কে আসছে বাসা যাইতাছে কে আসছে দেখিও আমি তো আমারে বলছে টাকা নিয়ে আসতে আমি টাকা নিয়ে আসতে ভুলে গেছি তোমার পকেট থেকে টাকা নিয়ে আসি নাই এখন বাসা যাইতাছে আপু রাগ রাগ করেছেন কথা বলেন না না আমি মিউটে ছিলাম আপনার আমার আপনার সময়ের ফারাক কত আধা ঘন্টা আমার আর আপনার সময় আবুল কাশেম আপু ও খারাপ জানে আপু ও খারাপ জানে না 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 খারাপ জানে না আমার তখন মিড নাইট কে আসছে আচ্ছা তারপরে সুস্মিতা কি তো কি হয়েছে আপনি আজকে পারতেন কিন্তু আপনি আসতে পারতেন কিন্তু আজকে রানাবাই হাত উঠিয়েছেন তারপরে কাশিম ভাইয়া ভালো কথা বলে সবাই খারাপ জানে হ্যাঁ তাই না আপু হ্যাঁ হ্যাঁ কাশিম ভাই ভালো কথা বললে সবাই খারাপ জানে হেনা আপুর এলবি হলে আপনি আসতেন তাই না হেনা আপুর এলবি হলে আপনি আসতেন তাই না এটা কেমনে হইল হ্যাঁ এটা কেমনে হইল লাইভ শেষ করেন আচ্ছা ঠিক আছে লাইভ শেষ করতেছি আমি সেদিন ফোন অফ রাখছিলাম আকাশ ভাইয়া সেদিন ফোন অফ রাখছিলেন সেতু সেতু যাইতেছে সেতু সেতু যাইতেছে বাসায় কেন আমি এলবি এ আসবো তাই
আমি এখন বিদায় নিয়ে নিব সবার কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কারণ আমি কিছুক্ষণ মিউটে ছিলাম, অপেক্ষা করেছিলাম আমার একটা টাইম মিলাবার জন্য। তো ঠিক আছে, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি। আপনারা সবাই যেন ভালো থাকেন, আল্লাহ যারে যেভাবে রাখছেন। আগামীকালকে দুপুর ২টায় আমার ভিডিও আসবে। ভিডিওতে প্রিমিয়ার থাকবে। আপনারা দুপুর ২টায় আমার প্রিমিয়ারে জয়েন করবেন ইনশাল্লাহ। আশা করি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগবে। আপনার বাবি আমার সুইট হার্ট, আমার জিএফ আকাশ ভাইয়া বলতেছেন। ময়না ভাইয়া এখনো আছেন আর রানা ভাইয়া চলে যাচ্ছেন। ভালো থাকেন আপু, আমি বের হলাম, আল্লাহ হাফেজ। ঠিক আছে রানা ভাইয়া, আসসালামু আলাইকুম। অনেকক্ষণ সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাই আকাশ ভাই, বাই আপু। হ্যাঁ, সুস্মিতা দিদি অনেকক্ষণ আমাকে সময় দিয়েছেন। আমি এখন কেটে দিব, বের হয়ে যাব। ও হ্যাঁ, আমি এখন বের হয়ে যাব। আকাশ দাদা, আকাশ দাদা ভাই আমাকে অনেকক্ষণ সময় দিয়েছেন, অনেকক্ষণ সময় দিয়েছেন। আর ভাইকে, দাদা ভাইকে ধন্যবাদ দিব না। আকাশ ভাই আল্লাহ হাফেজ। হ্যাঁ ভাই ভাই, আকাশ ভাইয়া আল্লাহ হাফেজ। সুহেল ভাইয়া আসসালামু আলাইকুম। হাসনা আপু ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সুহেল ভাইয়া, অনেক দেরিতে আসলেন। কেমন আছেন সুহেল ভাইয়া? আমি তো লাইভটা কেটে দিতে চাইছিলাম। সুহেল ভাইয়া তো লাইক দিয়েই ঢুকেছেন। সবাই কেমন আছেন? সবাই তো ভালো আছেন ভাইয়া। আমি লাইভটা শেষ করে ফেলছিলাম, বিদায় নিয়ে নিয়েছিলাম। তো আচ্ছা, তাহলে যেহেতু আমি থাকছি, আরো ৮ মিনিট থাকবো। ৮ মিনিট, যেহেতু আমার এখন নতুন নতুন কে কে আসছেন, একটু কথা বলে নেই, একটু কথা বলে নেই। আমার সুহেল ভাইয়া, আপু আমি এখন ঘুম থেকে উঠেছি, সরি। আচ্ছা ভাইয়া, আচ্ছা ঠিক আছে ভাইয়া। সুহেল ভাইয়া, আমি আশা করছিলাম যে আপনি আসবেন, আর আপনি আসলে আমার উপরে টপটা বেড়ে যাবে। তো হ্যাঁ, আমার টপও কম। সুহেল ভাইয়া ঠিক আছে। আমি আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। ঠিক আছে সোহেল ভাইয়া, আমি অনেক খুশি হয়েছি আপনি ঘুম থেকে উঠেও যে আমার এলবিতে এসেছেন, তাতেই আমি খুশি। তো আপনার জন্য আমি আমি আসলে এলবি থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছিলাম অলরেডি। তো আপনি যেহেতু এসেছেন, এখন আমি কিছুক্ষণ থাকবো। এই তো আমার সুহেল ভাইয়া বাড়িয়ে দিতেছেন। মনিরুল এসকে হাই, এস এম হাই। মনের আপু আজ ছুটি ছিল, তো তাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, লাইক দিয়েছেন। হ্যাঁ লাইক দিয়েছেন, থ্যাংক ইউ ভাইয়া। S+M মনিরুল এসকে। সঞ্চিতাস কিচেন ৫৪ লাইক। কেমন আছো বন্ধু? তুমি তো আর আসছো না, তুমি আছো তো ডিয়ার। আমি কিন্তু সাপোর্ট করে পাশে আছি আর থাকবো। সঞ্চিতা দিদি প্লিজ, সোনা পাখি আমার, সোনা দিদি আমার উপর রাগ করো না। আমি কি যে হয়েছে আমার, আমি মনে হয় পাগল হয়ে গিয়েছি দিদি। আমার এমন অবস্থা, দেখা যায় আমি নিজের লাইভ করি আর আমার লাইভ শেষ হইলে আমি বিভিন্ন আমার আপু আর ভাইয়াদের লাইভে চলে যাই। এই লাইভ করতে করতে এক সময় দেখা যায় মোবাইলেরও চার্জ শেষ হয়ে যায়, আমিও টায়ার্ড হয়ে যাই। মাঝে মাঝে এমনও হয় আমি কিছু আপু এবং ভাইয়ার লাইভে মোবাইলে চার্জে লাগিয়েও আমি তাদের লাইভ অন রেখে আমার কাজ করি। এই অবস্থা আমার। তো আপনি অনেক বুঝেন, আমার উপর রাগ করবেন না প্লিজ। আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা? তো সুহেল ভাইয়া অনেক বন্ধু ছিল, আমার বাহিরের আপুরা ছিল। তো প্রথম ১-১.৫ ঘন্টা তারা ছিল আমার টপ ২০-২২-এ ছিল। এখন সবাই বের হয়ে গিয়েছে, সবাই সবার কাজ। কারণ আমি সবার কাছ থেকে আরো আগে বিদায়ও নিয়ে নিয়েছিলাম। এখন আপনি আসছেন যেহেতু, আপনার সঙ্গে একটু কথা বলে বিদায় নিব, সেজন্য আমি আরো ৫ মিনিট থাকবো। শুধু আপনার সঙ্গে কথা বলার জন্য আরো ৫ মিনিট থাকবো। আমার সঞ্চিতা দিদি এসেছেন। সুহেল ভাইয়া, এখানে সঞ্চিতা দিদি দেখতেছেন, উনি খুবই ভালো মনের একজন মানুষ। অনেক ভালো রান্না বান্নাও করেন। সঞ্চিতা দিদিকে একটু সাপোর্ট করবেন প্লিজ। সঞ্চিতা দিদি খুবই ভালো মানুষ। হাসনা আপু নাস্তা খেয়েছো? চা, হ্যাঁ আমি কিছুক্ষণ আগেই চা খেয়েছি। সুহেল ভাইয়া, কিছুক্ষণ আগে চা খেয়েছি। আপনি এসেছেন এতেই আমি এত খুশি হয়েছি সুহেল ভাইয়া, আপনি আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, তুমি পাশে থেকো তাহলেই হবে। অনেক ভালোবাসা নিয়ে আসেন সীতা দিদি আমাকে বলেছেন।
হাসনা আপু ইনশাল্লাহ অন্যদিন তাড়াতাড়ি আসবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আর এখানে আমার সঞ্চিতা দিদি আছেন। আর কে কে আমার লাইভে আছেন প্লিজ একটু কথা বলুন। আমার সঞ্চিতা দিদিকে একটু সাপোর্ট করবেন, উনি খুব ভালো একজন মানুষ। আর উনি খুব ভালো, উনি আমাকে অনেক সাপোর্ট করেন সঞ্চিতা দিদি। হাসনা আপু ইনশাল্লাহ অন্যদিন তাড়াতাড়ি আসবো, হ্যাঁ ঠিক আছে। আহ, আমি আর বেশিক্ষণ থাকবো না আসলে। আমি সঞ্চিতা দিদি আর সোহেল ভাইয়া আসার কারণে কিছুক্ষণ আছি। আর আমার মনে হচ্ছে মনে হয় বাংলা ময়না ভাইয়া অন আছেন, সেজন্য আমার টপ আছে। বাট আর কে কে ছিলেন এরা বাহির হয়ে গিয়েছেন। কে কে আছেন আপনারা প্লিজ একটু কথা বলুন, আমি বিদায় নিয়ে নিব আপনাদের কাছ থেকে। ধন্যবাদ হাসনা আপু, আমিও অনেক খুশি হয়েছি এখন তোমাকে পেয়ে। হ্যাঁ, আমি সোহেল ভাইয়া আপনার আপনার জন্যই আমি লাইভটা কাটি নাই, আমি আরো আগে লাইভটা কেটে দিতাম, সবার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছিলাম। বিদায়ের মুহূর্তে বিদায় নেওয়ার পরে সবাই আল্লাহ হাফিজ বলে আমাকে চলে গিয়েছে। আপনাকে পাওয়ার পর আমি এখন রয়েছি। তো আমি একটু দোকানে আছি, যেহেতু আমার ছেলে চলে আসবে, আমার হাজবেন্ড চলে আসবে, এসে আমার বাচ্চাকে আমার কাছে দিয়ে ওর কালেকশন, আমার হাজবেন্ডের বেকারির ব্যবসা, সকালবেলা মাল ডেলিভারি হয়, বিকালে রাত্রে সন্ধ্যার পরে ইয়ে করে কালেকশন করে। তো এসে সে আবার কালেকশনে চলে যাবে বাচ্চাকে আমার কাছে দিয়ে। তো আমি দোকানটা একটু মুছামুছি ঝাড়ু টাড়ু দিয়ে ক্লিন করে আমি মনে করেন ফ্রি হয়ে যাব। বাচ্চাকে লুক আফটার করতে হয়, বাচ্চা আসলে আর আমি মোবাইল হাতেও নিতে পারি না। তারপরে হাসনা সোহেল ভাইয়া বলতেছেন, হাসনা আপু সমস্যা নেই, তাহলে আজ রেখে দাও। হ্যাঁ রেখে দেবো, টাইমটা একটু মিলাই নেই, যেহেতু টাইমের একটা ব্যাপার স্যাপার আছে, লাইভের একটা টাইম। তো আমি ভাবছি আমার টাইমটা সেট করে নেই, টাইমটা একটু মিলাই নেই। তো যেহেতু করছি তাহলে আরো 5 মিনিট বলেছিলাম, আরো 3 মিনিট আছি আমি, হ্যাঁ। তো টাইমটা তাহলে আমার মিলে যাবে। সঞ্চিতা দিদি এখনো আমার শেষ হয় না, আরো 3 মিনিট আছি। টাটা। আচ্ছা গো, তোমার আর দেরি করাবো না। খুব ভালো থেকো, অনেক ধন্যবাদ, শুভেচ্ছা ভালোবাসা নিয়ে এগিয়ে চলো, পাশে আছি সব সময়। অসংখ্য ধন্যবাদ দিদি আমার পাশে থাকার জন্য, এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা ওকে, টাটা সঞ্চিতা দিদি। ওকে আপু, তাহলে আমিও বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো, হ্যাঁ। ওকে আপু, 3 মিনিট থেকো। আমি 3 মিনিটই থাকবো। আসসালামু আলাইকুম মুজাহিদ মন্ডল, হোয়াটস ইয়োর জব? মুজাহিদ মন্ডল প্লিজ একটা লাইক দিয়ে দেন, প্লিজ লাইক দিয়ে দেন মুজাহিদ মন্ডল। না এটা জব না, এটা আমার ব্যবসা, এটা আমার দোকান, কসমেটিক্সের দোকান, আমার নিজের দোকান, হ্যাঁ। মুজাহিদ ভাই ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া, ভালো আছেন? আমি কিন্তু লাইভটা কেটে দিব, আর মাত্র 2 মিনিট আছি। আপনারা এমন সময় মুজাহিদ ভাই আর আমার সোহেল ভাই আসছেন, আসলে আপনাদেরকে রেখে আমি বিদায়ও নিতে পারতেছি না। আর আমার বিদায় না দিলে আপনারা হবে না, কারণ আমার বাচ্চা চলে আসবে, যেহেতু আমার ছোট বাচ্চা। আমার বাচ্চা চলে আসার পরে ওর পিছনে আমার থাকতে হয়। আর কিছুক্ষণ পরে আমার বিজি টাইম, 8টার পরে আমি বিজি থাকি, 8টা থেকে 10টা পর্যন্ত দোকানে একটু বিজি থাকি, তখন অফিস ছুটি হয়। আমি যেখানে থাকি আমার এখানে হলো গার্মেন্টস এরিয়া, 8টার পরে অফিস ছুটি হয়, তখন আমার বিজি থাকি। হাসনা আপু নাও কপি খাও। থ্যাংক ইউ সোহেল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। শামসুদ্দিন সুন্দরী, আমি সারা সময় তোমার এলবিতে সারা সময় তোমার এলবিতে ছিলাম, তোমাকে দু চোখ বইরা দেখতেছি, তুমি অবশ্যই তোমার এলবি কিংবা ব্লগ ভিডিওতে কোনোই হাতা বোরকা কিংবা শাড়ির সঙ্গে কোনোই হাতা ব্লাউজ পইরা অবশ্যই করবা। থ্যাংক ইউ সো মাচ শামসুদ্দিন ভাইয়া। মুজাহিদ মন্ডল, আলহামদুলিল্লাহ ভালো, আপনিও ভালো থাকবেন আপু, গুড বাই। ঠিক আছে মুজাহিদ ভাইয়া। আচ্ছা সঞ্চিতা কিচেন, তোমার দোকান বেশ সুন্দর, সাজানো গোছানো, দারুণ।
আমি দেখেছি ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। সোহেল ভাইয়া বলতেছেন, হাসনা আপু যখন সুন্দর, দোকান তো সুন্দর হবে। বাহ! তাই নাকি? আচ্ছা ঠিক আছে। তারপরে সঞ্চিতা দিদি বলতেছেন, তুমিও মিষ্টি, দারুণ দেখতে। আমার তো দারুণ লাগে। তাই? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দিদি। লাভ ইউ দিদি, লাভ ইউ। বুকের ভেতর আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান। ইউটিউব আমারে পাগল বানাইছে বাবা। ইউটিউব আমারে পাগল বানাইছে। বুকের ভেতর আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান। ইউটিউব আমারে পাগল বানাইছে। আমি পাগলিনী হইয়া, আমি উদাসিনী হইয়া, আমি পাগলিনী হইয়া, আমি উদাসিনী হইয়া, আমি কাঙ্গালিনী হইয়া, ঘুরি দাঁড়ে দাঁড়ে শুধু ইউটিউবের লাগিয়া। আমি পাগলিনী হইয়া, আমি উদাসিনী হইয়া, আমি বাউলিনী হইয়া, আমি কাঙ্গালিনী হইয়া, ঘুরি দাঁড়ে দাঁড়ে শুধু ইউটিউবের লাগি। ওয়াও! গান লাভ ইউ টু ডিয়ার, সবকিছু মিলিয়ে অনেক নাইস। তাই নাকি হাসনা আপু? হ্যাঁ, বাহ! দারুণ গাইলে। কথা সুরগুলি খুবই সুন্দর। আমি অন্যদিন উপরে এসে তোমার গান শুনবো। আমি গান গাইতে পারি না তো। আমি গান গাইতে পারি না। গান গাই আমারে মনে রে বুঝাই মন তাকে পাগল পারা। গান গাই আমারে মনে রে বুঝাই মন তাকে পাগল পারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। গান গাই আমার মনে রে বোঝাই মন তাকে পাগল পারা। গান গাই আমার মনে রে বোঝাই মন তাকে পাগল পারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে ইউটিউব ছাড়া। ইউটিউবে পাগল বানাইছে বন্দে, মায়া লাগাইছে, ফেরতি শিখাইছে বন্দে, মায়া লাগাইছে, ফেরতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বসে ভাবি নিরালা, প্রাণ বন্ধুর কারণে আমার। আ কি মিষ্টি মধুর সুর তোমার। ওয়াও! মিষ্টি সুর তোমার, তাই নাকি? বন্দে মায়া লাগাইছে। স্কার্ফের ক্লিপ দেখি নাই। কোনটার ভিতরে? হ্যাঁ, পাথর ছাড়া আছে। কত করে এগুলো? ৳১০ পিস। এগুলো নিছে না ৳৫ করে? না, ৳৫ নাই। রং যাবো না তো না? আমার নিজেরই তো গ্যারান্টি নাই। গ্যারান্টি আমি কেমনে দিব ৳১০ জিনিসের বলেন?
না আমি কেমনে গ্যারান্টিটা দিব বলেন, আমার নিজের গ্যারান্টি আছে। হ্যাঁ, আপনার তো ব্যবহার করতেছেন আপনি এটা, কিন্তু কোন দুইটা বলছেন নিছেন? আচ্ছা, বারোটা একসঙ্গে 12টা নিচ্ছে, তখন দাম কম আছিল মনে হয়। আপনি কোন স্কুল? একুশ একাডেমির টিচার? আপনি আচ্ছা আচ্ছা। ও আচ্ছা। হ্যাঁ, তাই ব্যবসা কেমন আপনাদের এখানে? স্কুলের ব্যবসা এর একবারে ডাউন, এই যে স্কুলেরটা এবারে চলেই না, তাও এখান থেকে অনেক স্টুডেন্ট আপনাদের স্কুলে গেছে। করোনা তো আমাদের ব্যবসা একবারে ডাউন, আমার 9.5 লক্ষ টাকা মাইনে বেকারি ব্যবসা। আমার হাজবেন্ড চিনেন? বেকারি বেকারি তো আমরা নিজে দিছিলাম করোনার সময়, আমার আর বেকারি ডাউন, ব্যবসা ছাড়তে হলো। 9.5 লক্ষ টাকা। এখন নিজের ব্যবসা নাই, এখন এই যে ডিলারশিপ আনছে এটা একটা কোম্পানি থেকে, আর নিজে সেল করে এই যে গাড়ি দিয়ে সেল করে বিভিন্ন বেকারি থেকে মাল আনে, সকালে আনে, বিকালে ডেলিভারি দেয় আর কি। হ্যাঁ, মিষ্টি সুর তোমার খুব সুন্দর, খুব সুন্দর। এরকম থেকো বন্ধু, এরকম বন্ধু আমি সব সময় পাশে চাই। অনেক অনেক শুভকামনা রইল। সঞ্চিতা দিদিকে আপনারা একটু সাপোর্ট করবেন। ইকবাল হোসেন ভাইয়া, আসসালামু আলাইকুম। হাই ইকবাল হোসেন ভাইয়া, একটা লাইক দিয়ে দেন প্লিজ। আমি এখন তো বের হয়ে যাব এলবি থেকে, আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নেব। আপুর দোকানের জিনিস অনেক ভালো, নিয়ে যান আপুরা। মাইকিং করে শিওল ভাই বলতেছে। আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি একটু বসেন। ঠিক আছে, আমি এখন বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন। শাকিল ভাইয়া কেমন আছে সবাই? তো আমি বিদায় নিয়ে নিচ্ছি এখন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।